কি লজ্জা শরম নাই আপনাদের? (103 ডিগ্রি জ্বর নিয়ে 3 দিন ধরে বেহুশ হয়ে আছি। মানে চোখে তো দেখি না, এবং হচ্ছে যে ঝড় বয়ে যাচ্ছে তৈরি আফ্রিদি এবং সাথী মাই টিভি কোম্পানি লিমিটেড জড়হান। কি হয়েছে শুনবেন না? ছাপড়ি মানুষ এত খারাপ হতে পারে ভাই? 2-3টে মানুষ মেরে ফেলে 13টা বিয়ে করে, যার কোনো অনুশোচনা নাই, তো এই মানুষের মধ্যে পড়ে। কি ময়লা হয়ে আছে। এতগুলো রুম দিলাম তোমার, কারণ আমার বসা জায়গা নেই, এটা কোনো কথা? তুমি অত দূর ফাঁকা যা বসে লাগে। ফুটে বসে হুম, তোর তো জায়গাই নেই। হ্যাঁ, লাইট মাইট নষ্ট হবে। কয় না মানুষের তোমাকে না দিতে। না না, তুই আগে কর আমাকে। না না, দূর বেটা, বোঝা না গেছে। বোঝাবুঝি কিছু নেই, যা হবে ওটি। এদিকে আমরা সিনেমা করার জন্য আসছি। সিনেমা করে কিছু। কি হয়েছে? আসসালামু আলাইকুম। কয়েকদিন হলে ছেলে নিয়ে খুব ব্যস্ত। ছেলের প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, সর্বক্ষণই কাছে থাকতে হয়। আজকে আবার কোর্টে গেছিলাম। আজকে তো প্রচণ্ড রোদ, গরম, তার মধ্যে আসামি নিয়ে। কেমন আছেন সবাই? কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমাদের একটু বসার জায়গা কম, সিপে চাপা হয়ে গেছে। আজকে ছেলের কোর্ট ছিল, বুঝছেন? সে কোর্টে গেছিলাম ছেলে নিয়ে নিয়ে বসছি। কিছু গোছানি হয় না, একদম আউলে ঝাউলে বসা আমার সামনে বসছে, মানে খুকুমনি। মানে সে কেয়ারই করতেছে না। আমরা মানে বসে আছি, মানে যেরকম পড়াশোনার টেবিল, আমরা বসে আছি হচ্ছে যে এই পিছনের টেবিলে, সে সামনে এসেই বসলো, আমার বসে সামনে অনেক আমার সামনে হাসতেছে। এসে বসলো, বসে মনে হচ্ছে খুকুমনি। ওর কোনো নাই, ফিলিংস নাই যে ও যে এতদূর একটা ঘরোয়া আসামি, ওর ভিতরে ওটা কিছুই নেই। মানে হাসতেছে, বসে আছে, আমার সামনেই বসেছিল। ও কি ক্রাইম, কি ও ফিল্মের ফিল্ম স্টার, ফিল্ম স্টার। ওই ওই কোন ফিল্মের স্টার? ওই নায়িকা, নায়িকা সুচরিতা ও না শাবনূর? ফিল্ম স্টার কইলে হাসে দেয়। ও বলে ফিল্ম সবাই হাসে দেয়, ওটা সবাই এইগুলা হাসতেছে। আমার মক্কেল একজন বাংলা পরশুদিনই তো সেই কান্না, কান্না দেখে মনে হয় ও যে কান্না করে, কেউ কি আর কান্নায় কোনো সায় দেয়? কেউ তো আর কান্নায় সায় দেয়। ওই ওখানেই কান্দে, ও ওখানেই হাসে, ওখানেই আবার টিকটক দেয়, ওখানেই আবার ডান্স করে। এইটা হলো এই চরিত্র। আসলে এই চরিত্র আসলে আমার কাছে মনে হয় মাঝে এরা আসলে একটা সাইকো কিলার। ধরো যে আজকে একটা মানুষ মেরে ফেললো, পরের দিন মানুষকে বুঝতেই দিবে না সে তার হাতে রক্ত আছে, হাতে রক্তের গন্ধ, এবং হচ্ছে হাতে তখনই ধুয়ে ফেলে, ও সাথে সাথে রক্ত ধুয়ে ফেলে। খুকুমণিকে আজকে দেখলাম, খুকুমণি আমার সামনে বসছিল। খুকুমণি তো ভাজা মাছটা উল্টে খেতে পারে না। মানুষ খালি মিথ্যা বলে, ও খালি সত্য বলে, ও সত্যবাদী, সততা। বেয়াদব মহিলা, বেয়াদব মহিলা এতই আমাদের কষ্ট দিল, এই কষ্ট যেন আল্লাহ জানি ফলাফল দেয় আমাদের। আচ্ছা, পরে কি হলো? তোমার সামনেই তো বসলো, মানে সামনে বসে কি কি করছে তুমি বলো, আমি তো আমারটা পরে বলতেছি। রুহি আবার তোমার জন্য বসে আছে যে আন্টি কয় 11টা বাজে না, 11টা বাজে না কেন? আল্লাহ জানে, ওর জানে বিচার করে, আমি জানি বিচার দেখে যেতে পারি। আমার ছেলেকে যতটুকু কষ্ট ও দিয়েছে, আর আমরা আমরা সকালে কটার সময় বেরোলাম সেটা বলো। আমরা সকালে 7টার সময় বের হয়েছি। বের কই কই গেলাম? সকালে 7টার সময় বের হয়ে
হাসপাতালে গেছি, হাসপাতালে যাই আর রক্ত টেস্ট, চিকুনগুনিয়ার কথা বলছে ডক্টর, সেটা টেস্ট দেওয়া হলো। ওখান থেকে 8:30-8টার মধ্যে আমরা কোর্টে পৌঁছায় গেছি। কোর্টে যায় পৌঁছায় অনেকক্ষণ বসে টসে থেকে তারপরে কোর্টে উঠছি। কোর্টে উঠে বসছি, বসার আধা ঘন্টা পরে খুকুমনি আমার সামনে এসে বসছে। খুকুমনি আমার, হ্যাঁ খুকুমনি সামনে আমার সামনে বসছে, আমাকে দেখেই সামনে বসলো। ও বলে মানে এমন যারা ভাব দেখালো, ওর সাথে আমাকে কিছুই হয়নি, চেনেই না, মানে আজকেই কেবল দেখা হলো, চেনে আর হচ্ছে যে কোনো বিষয় না। আবার রাসেল মিয়ার অ্যাডভোকেটের সাথে দেখা হলো, দেখার পর হচ্ছে রাসেল মিয়ার অ্যাডভোকেটের ঘড়ি ধরে টানতেছে, এই করতেছে, ওরা পাতাই দিচ্ছে না। আমরা খালি উকিলের সাথে কথা বলে, উকিল ওর মুখের দিকে তাকায়ও না, ওটা রাসেলের উকিল, ওর মুখের দিকে তাকালো না। ও মানে ঘড়ি ধরতেছে, হাত ধরতেছে, হাসতেছে, ওর উকিল ওর দিকে তাকাইলই না। বেয়াদব, এতটাই বেয়াদব, এরকম উশৃঙ্খল মেয়ে আমি পৃথিবীতে দেখিনি। তবে একটা মজার বিষয় যে রাসেলের উকিল যে ও দেখেইনি বর্ষারে, না মানে এতদিন যে চেনেই না, তাকাইনি, ওর দিকে তাকাইনি। ওর ঘড়ি ধরে টানতেছে, ওর হাত ধরে আঙ্গুল ধরে টানতেছে, হাসাহাসি করতেছে। খুকুমনি অনেক হাসাহাসি করলো, মানে আমি জোর করে হাসলো নাকি ওর ইয়ের থেকে হাসলো, ওই সেটা বুঝলো। তুমি একটা কথা বলো যে একটা মানুষ 13টা বিয়ে করলো, 3জন মানুষ বিয়ে করে মেরে ফেললো, হাজার লাখ লাখ কোটি কোটি টাকা মানুষের সাথে ব্ল্যাকমেল করে, সে অনুশোচনই না, অনুতপ্তই না, এবং হচ্ছে এত অপরাধ করার পরে সে একদম ন্যাচারালি সে যাচ্ছে কোট টাই পরে, এবং আজকে কোট চৌকিদারের কোট পরে গেছে। এখন প্রচন্ড গরম না, ওর খালি উস্কো খুস্কো লাগছে, গলার মধ্যে টাই লাগাইছে, গলার মধ্যে একটা রন্না পেয়েছে, একটা মাফলার পেয়েছে, ও হেলে বসছে, শীতের পোশাক পরছে। তাহলে ও সাইকো নাকি? ও তো একটা সাইকো। ওখানে হাসে, ও ওখানেই কাঁদে, ওখানেই ব্ল্যাকমেল করে, ওখানেই সব কিছু করে। চৌকিদারি পোশাক পরে গেছে, কোট পরে গেছে, কোট, শীতের কোট, চৌকিদারের কালার, নীল কালার পরে না, সেরকম পরছে। হ্যাঁ, ও চৌকিদারি পোশাক পরে গেছে আজকে। ও মনে করছে না জানি আমি কত সুপার স্টার, ও বলে ফিল্ম স্টার, জীবনও দেখি না ও ফিল্ম স্টার। আজকে মনে হয় মেকআপ করে গেছে না, এতদিন যায়নি। গলার মধ্যে গরম লাগে আর উসখুস করে আর টানে, তাই না আবার কোলে, আবার মনে করে যে পিছনে তোর জম বসে রয়েছে, জমক দেখে একটু জোর করে হাসে, হাসি না পেলেও জোর করে হাসতে আছে। ওর কান্না সেদিন দেখছেন, ওর কান্না, ওর কান্নায় কেউ কি সায় দিছে? কেউ আর কান্নায় সায় দেয়নি। ও আমাদের যতটুকু কষ্ট দিল, এই রাসেলের আম্মা, জ্যাকির আম্মা, আমি আমাদেরকে অনেক কাঁদিয়েছি। আল্লাহ ওকে কখনোই ক্ষমা করবে না, ক্ষমার যোগ্য না। ওর শাস্তি যেন আল্লাহ আমাকে দেখায়, যেন মৃত্যু করে, আল্লাহ যেন শাস্তি আমাকে দেখায়, সবাইকে সবাইকে আল্লাহ সবাই যেন দেখতে পারে যে কে সত্য আর কে মিথ্যা। সত্যর কিন্তু মৃত্যু নাই, সত্যর কখনোই মৃত্যু নাই, জেগে উঠবেই। আজকেও খুকুমনি সেজে আছে, খুকুমনি বিচার দেখতে চাই, নাটক দেখতে এসেছি, 8 মাস হলে দেখতেছি, এখন কোনো ফিল্ম ছাড়াইনি। 8 মাস হলো আর নাটক দেখতেছে, নাটকের এখনো আমাদের কোনো করেনি, অস্বস্তি করেনি, আমরা অস্বস্তি করি না। আমরা মহাসুখে আছি, মহা ভালো আছি, সন্তানের সাথে আছি। হ্যাঁ, দেশবাসী পক্ষ আমাদের, দেশবাসীর সাথে মানুষের দেখা হলো, এবং অনেক মানুষের সাথে দেখা হয়। কোর্টে অনেক মহিলা বলতেছে, আন্টি আপনাকে প্রচন্ড ভালোবাসি, আন্টি আপনাকে আমরা অনেক দেখি, আপনার লাইফে আসতেছেন না কেন? জনগণের ভালোবাসা, সবার ভালোবাসা, এটাই তো প্রকৃতি ভালোবাসা। দোয়া করবেন আমরা যেন ভালো থাকি। না, তুমি যে 8টার সময় যাও বসে থাকো আগে থেকে, এবং সে কতক্ষণ আগে আসে এইগুলো একটু জানুন। 10 মিনিট আগে, 10 মিনিট আগে ঘুপপুত করে ঢোকে। আমি তো যাই তো বসে থাকি, আমরা আধা ঘন্টা 1 ঘন্টা আগেই যাই, জ্যামে পড়ার আগেই চলে যাই। আজকে আবার হাসপাতালে গেছি, যাই আর টেস্ট দিয়া তখনই বললাম যে চল যাই। আধা ঘন্টা পরেই খুকুমনি আমার সামনে আসে হাজির। মানে খুকুমনি বুঝতেছে না যে ওর একটা, তুমি খুকুমনি
রুইয়া পাকায় টুম্পামণি, ঝিকিমিকি টুম্পা, ঝিকিমিকি টুম্পা, শানু কয় হচ্ছে গলা ছিলা টার্কি, আমি কই এলে ছাপড়ি। সব আজকে যে ওর ঘটনাটা না, আজকে যে ওর একটা দিকগুলো আমি দেখলাম, তাতে বোঝা হলো যে বোঝা গেল যে খুকুমনি ও কিছুই পৃথিবীর ভাজা মাছটা উল্টা খাইতে ও জানে না। কেবল জন্ম নিল কেবল মানে আজকে প্রথমে কোর্টে প্রথম কোর্টে আসলো আমার কাছে, এবং কোনো বিষয়ই না, মামলা তার কাছে কোনো বিষয়ই না, সাবজেক্ট। আর গতকালে কান দিল মামলা 80 ভরি 65 ভরি স্বর্ণ বিক্রি করে সব শেষ। তবে একটা বিষয় বলি যে তোমার হচ্ছে যে এগুলো লেগছে যে 65 ভরির স্বর্ণের বর্তমান বাজার মূল্য মিনিমাম 1 কোটি টাকা। এই গেল 8 মাসে 1 কোটি টাকা সে হচ্ছে যে সাংসারিক খরচ চালাইছে, তাহলে তার প্রতি মাসে ইনকাম কত? তাহলে মাসে কত খরচ করে? ও যে মানুষকে ব্ল্যাকমেল করে চলতো, ওর বাপ ছিল হচ্ছে বলেছিল গরু চোর, তো সেখানে ও আসলে চলতো কেমনে? এই ব্ল্যাকমেল করে চলতো। এটা আসলে প্রমাণ পাইছেন কিনা আপনারা? ও একটা বুড়ো জামাই ধরলো, জামাইটা না 2-4 বছর খাক, ওই তো 20 দিন 22 দিন। আর স্বামী মানে 20 দিন 22 দিন। ও হলে খেলে, পুতুল খেলে। আর অতিরিক্ত হাইস্ট 1 মাস 2 মাস। রাসেলের করছে 18 দিন, আমার ছেলের করলো 2 মাস 10 দিন, বুড়োর মনে করছে 20 দিন। এগুলো তো আমার চোখে দেখা। আগে কি করছে সেটা তো আর জানি না, আমি যা দেখতেছি চোখে, বুড়ো সংসার মনে 20 দিন করছে। বুড়ো তো নাই, কাতারে চলে গেছে। বুড়ো আর ঝালায় তারা পালাই, কাতারে আছে ওর জামাই। কাতার যাক আর বাতার যাক, কথা হচ্ছে যে মানুষের সামনে তো আসতে হবে, তাই না? আচ্ছা, বিষয়টা আমি একটু বলি, কাহিনীটা কি হয়েছে পরে আবার সেটা হচ্ছে যে আমার হচ্ছে যে কয়েকদিন তো খুবই জ্বর, জানেন না, মানে আমি তো আসলে ক্যামেরার সামনে আসিনি। আমি 2 দিন একদম ফোন ছাড়া ছিলাম, কারণ হচ্ছে যে মূলত হচ্ছে কি পায়ে ব্যথা করতেছিল, জ্বর আসবে। তো মানে এমন একটা বিষয় হয়েছে, মাইন্ড সেট আপ হয়ে গেছে, ঘুম আসতে পারতেছি না। মানে ঘুম আসার জন্য যারা চিন্তা, এই চিন্তাটা আসলে লক হয়ে গেছে, ঘুম আসতে পারতেছি না। পরে আম্মা তো মাথায় পানি ঢেললো। 2 দিন হচ্ছে একদম মোবাইল টোবাইল ধরিনি, না ধরে এই ব্যথা আসলে মূলত পায়ে খুব ব্যথা, পায়ে মনে করেন যে চিকুনগুনির বিষয়টা হচ্ছে যে পায়ে প্রচণ্ড ব্যথা, মানে টোটালি শিশু বাচ্চার মতো আমি হাঁটতে পারতেছি না। এই যে ধরে ধরে ওয়াশরুমে যাওয়া এবং আসা, এবং কয়েকদিন তো মানে খাইতে বলে হাতে যেহেতু ব্যথা, পরে মা কয়েকদিন ধরে খাওয়া দিচ্ছে। আমার কোর্ট থেকে বললো যে 25 তারিখ মামলার আছে। এই মামলাটা কোনটা আমি বলি, আমি যে হচ্ছে যে কাজী, আমি কিন্তু দেখেন আপনাদের কেন হচ্ছে যে বারবার আগাম জানাই, এগুলো সিকোয়েন্স থাকে, তো পুরো সিনেমার মতো। আপনারা বলছেন যে স্টার জলসা দেখেন না, আমাদের এই গল্প দেখেন, সিকোয়েন্সগুলো মিলাতে হবে। 22 বছর একটা প্রতারককে ধরতে গেলে কি কি আপনার করতে হবে, এইগুলো বিষয়গুলো দেখবেন। প্রথমে দেখেন আমরা হচ্ছে যে 22 বছরের যে গল্প আমরা আশাকে ধরতে কি কি মানে পন্থাগুলো আমরা ব্যবহার করতেছি, আপনাদের জানিয়ে করব। পৃথিবীতে ধরেন ওকে যেদিন জানা মানে ধরবো, সেদিন হচ্ছে যে ওর ধনিয়া বাসা থেকে কোর্ট পর্যন্ত ধরেন যে আলোকিত থাকবে, সবাই জানবে, ধরেন 4 কোটি মানুষ জানবে যে আজকে বর্ষা জেলে যাচ্ছে, এবং তাকে ধরা পরে পুরো মিডিয়া আলোড়ন হবে যে সে এই অপরাধে 3 বছর সাজা হলো। পরে ধরুন যে আজকে ধরলাম, ওকে রাসেল মিয়া ধরতে পারে এখন, কারণ আমি জানি তো রাসেল মিয়ার পাওয়ার সম্বন্ধে, ওকে রাসেল মিয়া ধরতে পারে, কিন্তু ওকে হচ্ছে যে ধরে না, কারণ হচ্ছে এই নাটকগুলো তো আপনারা দেখবেন না। তাকে হচ্ছে যে আমরা চাচ্ছি যে ওকে ধরলে ওর বাপ আচ্চর লাং বিভিন্ন মানুষ আছে, ওকে জামিন করবে, তাহলে একদিনে বের হয়ে গেল কবি যে আমার পাওয়ার দেখ। এটা কোনো খেলা না, খেলা হচ্ছে যে ওর একটা সাজা হোক। একটা হচ্ছে যে জ্যাকিকে মেরে ফেলছে 7 নম্বর জামাই, ওটার একটা বিচার তার হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা পাওয়ার আছে, ঠিক আছে। জ্যাকির বাবা কিন্তু প্রতিনিয়ত কিন্তু যোগাযোগ করতেছে। তারপর হচ্ছে রুমি রহমান, তাজিন, 3 জন মানুষকে মেরে ফেলছে, এটা প্রমাণিত। আপনার বাসায় যদি কেউ মারা যায়, এই দায়ভার আপনাকেই নিতে হবে। কে মারলো, কোথায় মারলো, কেন মারলো, এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে আমাদের কানা কুশালা রাখা বুঝালে হবে না, কারণ হচ্ছে এটা আপনাকে দায়ভার নিতে হবে। ওইখান থেকে আমার কাছে মনে হলো যে
যে মনে রাখেন, সেটা হচ্ছে যে কাজী যখন হচ্ছে আমি একদম প্রথম তাল মেতাল দেশহারা, তখন কিন্তু হচ্ছে যে আমি দেখেন আমি আসলে দিন শেষে অনুসন্ধান কাজগুলো তো করি। আপনারা ধরেন যে ধরতে পারতেছি না কেন, ধরছি না কেন, করতেছি না কেন, বকাবকি কেন ধরছেন না, আপনাকে দেখেন 8 মাস চলে গেছে। আপনার কাছে কি মনে হয় 8 মাসের গল্প? মনে হলো কেবল শুরু হলো। তখন হচ্ছে আমি কাজী যেহেতু তাকে পাচ্ছি না, এবং হচ্ছে যে তার শরীফ ভূঁইয়া, তার হচ্ছে যে পার্সোনাল অ্যাডভোকেট, যেই শরীফ ভূঁইয়া হচ্ছে যে রুমি রহমান যখন মারা যায়, ওর জায়ানের যে ফ্ল্যাট লিখে নেওয়ার জন্য যে আপনার হচ্ছে যে উকিল নিয়োজিত, সেটাই হচ্ছে শরীফ ভূঁইয়া। এবং এই শরীফ ভূঁইয়ার কাছে আরও এরকম একাধিক বিয়ে করছে। এই শরীফ ভূঁইয়ার এখানে গিয়ে তারা হচ্ছে এটা সরাইছে। কবে সরাইছে সেটার তারিখ ডেট আমার কাছে আছে, এবং যে সিডিআর কপি যে পুলিশের, সেটা কিন্তু আছে। কোথায় দেখা করছে সম্পূর্ণ লোকেশন আমাদের কাছে আছে। আমরা ওকে ধরার তো দরকার নেই। একটা মামলা ধরেন যে 4 বছর চলে, আস্তে 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 টেনে 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 আপনার হচ্ছে যে গ্রামের পুকুরে দেখেন না জাল দিয়ে মাছ ধরে, যে এটাকে বেয়ার জাল বলে। আমি বেয়ার জাল ফলাইছি, আস্তে আস্তে টেনে 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 মনে করেন যে মাছ ধরে। সেখানে আমি প্রথমে হচ্ছে আমি বের করলাম সিআইডি থেকে কাজী নাসির, যে আমাদের মোনাজাত করে বিয়ে পড়াইছে। কারণ ও তো কাগজ সরাইছে, বিয়ের ছবি সরাইছে, তাহলে আমাকে প্রথম সুতো থেকে টান দিতে হবে। কাজী নাসির কখনো স্বীকার করে না। পরে আমি হচ্ছে যে বিভিন্ন সাংবাদিক দিয়ে কাজী নাসিরের ফোন দিয়ে এলাম, কাজী নাসির স্বীকারই করে না, কারণ আমি আসলে এই ধরনের বিয়ে পড়াইনি। পরে কাজী নাসিরের নাম্বার আমরা হচ্ছে যে ট্র্যাকিং করে এবং এনআইডি অফিসে গিয়ে ছবি বের করছি, করার পরে কাজীর সাথে মিলেছি। কাজীরে বলছি যে আপনার সাথে এই ছবি, এবং আপনি হচ্ছে সেদিন বিয়ে পড়েছিলেন, এই লোকেশনে আপনার কল রেকর্ড এবং কল ট্র্যাকিং আপনিই ছিলেন, আপনি বলবেন নাকি আচ্ছা আপনার নামে হচ্ছে আমরা মামলা করতে বাধ্য হব। পরে সে বলছে যে আমার আসলে কোনো ক্ষতি হবে না, আমি আসলে জানি না, এখানে আসলে বিয়েতে বালামুখ খাতায় সই করা লাগে, এগুলো তো আমাকে কিছু বলেনি। আমাকে বলছে যে নাসির ভাই আসেন, একটা বিয়ে মোনাজাত পড়ে আপনি জাস্ট খালি মোনাজাত পড়ায় দিলে হবে। এটা কিন্তু হয়, আমি জানি না, এটা হয়তো বা হিল্লা বিয়ে না বলে না, তো সেটা হচ্ছে যে এরকম হতে পারে। তারপর গেল, মানে ওদের যে এটা প্ল্যানিং ছিল এটা যে করবে, এবং আমি হচ্ছে যে একটা ছবি তুলে রাখবো, এগুলো তো আমি আসলে বুঝিনি। আমরা উত্তরাঞ্চলের মানুষ সহজ সরল, এক কথা। আমাদের যদি বলে যে আকাশ তুমি বসো, আসতেছি, তোমার আধা ঘন্টা পর আমি তোমার সাথে দেখা করতেছি। আমার এমন দিন আছে সকাল 10টায় বসে রাত 10টায় এসে বলছে হ্যাঁ রে তোমাকে তো ভুলে গেছি। কিন্তু আমরা যখন আসছি, মিডিয়া তো একটা ছিল, এখানে প্রচুর অপেক্ষা করতে হয় যারা মিডিয়াতে কাজ করে। সকাল 10টায় বসে রেখে বলতেছে রাত 10টায় আকাশ তুমি এতক্ষণ ধরে বসে আছো, আসলে আমি ভুলে গেছি। কিন্তু ওই লটির ছেলে কিন্তু জানে যে আমি ওই রাত 12টা পর্যন্তই বসে থাকবো, কিন্তু তারপরেও হাসি মুখে নিয়েছে। আমি কোনোদিন কারোর সাথে রাগারাগি করিনি। আমার টার্গেট ছিল যে ওর সাথে দেখা করবো, ওর সাথে কথা বলবো, তারপর যাব। 3 দিন লাগুক, আমার কাম কি? আমার কাম আছে, আমি 3 দিনই বসে থাকি। পরে কাজী নাসির এদিক যায়, ওদিক যায়, সেদিক যায়, বিভিন্ন সাংবাদিকদের কথা। কাজী নাসির আর স্বীকার করে না। যখন কাজী নাসির আসলো এবং আমি হচ্ছে যে 15,000 টাকা ঘোষণা করলাম, কারণ আমার তো মানে আয়ত্তের মধ্যে 15,000 টাকা। আমি কাউকে যদি কোনো কিছু কথা দেই যে কাজী নাসিরকে যদি বের করে দিতে পারেন, এই কাজী যে বিয়ে পড়াইছে, তখন তো কাজীর নাম জানতাম না, তাহলে 15,000 টাকা দেবো। যে আমাকে বের করে দিচ্ছে তাকে তো 15,000 টাকা দিতে হবে, আমার সামর্থ্য 15,000 টাকা। সেটা নিয়ে হাসাহাসি করলো, এবং আমার কাছে 100 টাকা ছিল, তো ওগুলো আমি প্রিন্ট করলাম 10টা। প্রিন্ট করে একটা গাম কিনলাম 20 টাকাতে, আমি নিজে লাগালাম। তখন তো আসলে প্রমাণ করা দরকার যে আমার সাথে বিয়ে হয়েছিল এবং আমার সাথে থাকছে, এটা তো আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য এত কিছু করার। কিন্তু এই ছাপড়ি তো জানে সে আমার বউ আমার সাথে থাকছে এবং 2 মাস সংসার করে গেছে। আমার তো আপনাদের এত কিছু প্রমাণ দেওয়ার তো কোনো প্রশ্নই আসে দরকার আছে? কিন্তু এটা জাতিগতভাবে ও একটা বাটপার, এবং এসির দগ্ধ দিয়ে আপনাদের পুরো নারী জাতিকে কলঙ্কিত করতে, এবং নারী জাতির কাছে সে হচ্ছে এক ধরনের বাটপারি করছে। এই জন্যই তাকে হচ্ছে নিয়ে আমরা হচ্ছে টোটালি অ্যাকশনে গেছি। না হলে ওই ছাপড়ি আমাদের আসলে কাজের হওয়ারও কোনো যোগ্যতা নেই। এবং সে 12টা বিয়ে করছে, হাজার হাজার মানুষের সাথে প্রতারণা করছে। এইগুলো একটা শাস্তি দেওয়ার জন্য হলেও একটা পুরুষ দাঁড়াতে হবে। আমাকে আজকে একজন বলছে আমি আপনাকে কিছু ডকুমেন্ট দিচ্ছি, ও হচ্ছে যে এর সাথে জড়িত। আমি অবশ্যই পাঠান, সমস্যা নেই, কারণ অনেকে তো অনেক কিছু পাঠাচ্ছে আস্তে আস্তে, একদিনে কিন্তু বেরোয়নি।
পরে কাজী নাসিরের ওই বিষয়টা লাগালাম, সেটা হচ্ছে যে আমি ভিডিও করে ছাড়লাম, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমাকে 15-20 লাখ মানুষ প্রতিদিন দেখে, এটা অন্তত ভাইরাল হোক, মানুষ দেখুক, যে কেউ 15,000 টাকা হলেও তো দিন শেষে বরিশালের মানুষ 15,000 টাকা আমাদের কাছে 15 কোটি টাকা, একজন বলবে যে ও পড়াইছে, এরকম হতে পারে। পাই না এটা নিয়ে সে কী করলো, 500 ধারা এবং 506 ধারায়, দুইটা ধারায় হচ্ছে একটা মামলা করলো, যেটা হচ্ছে মানহানি। উনি হচ্ছে ফিল্ম স্টার, ওনার মানহানি করছি, এতে করে তার হচ্ছে কাজ কাম ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জন্য সে আমাকে একটা মানহানি মামলা করলো 500 ধারায়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই মামলা, সিআর মামলা একটা বিষয় কি জানেন, সিআর মামলা কোর্টে করলে এটা থানায় আসে, থানায় হচ্ছে 3 মাস একটা টানা একটা হয় অনুসন্ধান, 1 দিন 2 দিন 3 দিন, মানে স্লোলি প্রসেসিং হয়। তারা হচ্ছে একটা করে, তারা বাসায় আসে, তারা হচ্ছে অনুসন্ধান করে ঠিক আছে কিনা, নাম ঠিকানা বাবার নাম এগুলো করেছে, তাদের একটা তদন্ত জমা দেয়। জমা দেওয়ার পরে এর মধ্যে হচ্ছে জমা দিতে দিতেই আমি হচ্ছে কাজী নাসিরকে পেয়ে যাই এবং তার বক্তব্য নেই এবং সাংবাদিক দিয়ে সেটাকে অ্যানশিওর করি। কারণ হচ্ছে যে আপনি আসে বললেন যে আমি হচ্ছে যে বর্ষা দিকে দেখছি, এটা আমি সাক্ষী, আপনি বললে হবে না। এটা হচ্ছে মিনিমাম আমাদের 15-20 জন সাংবাদিকের কাছে আপনার এভিডেন্স এবং বক্তব্য লাগবে। আপনি 15 জন অথবা 3 জন, ধরেন যে 3 জন প্লাস মানুষের কাছে যদি বলেন এই বক্তব্য ঠিক, আমরা সেটা হচ্ছে যে গ্রহণযোগ্য করি। অবশ্যই 3 জন প্লাস হতে হবে। 3 জন প্লাস যদি বলে এটা সত্যতা, সেটা আমরা হচ্ছে যে একটা আপনার হচ্ছে যে সূত্র হিসেবে ধরি এবং সেটা নিয়ে হচ্ছে আমরা কাজ শুরু করি। তারপর যখন হচ্ছে যে নাসির স্বীকার করলো, তারপর ওই সাংবাদিক, যে সাংবাদিক ফোন দিয়েছিলাম না স্বীকার করছে, সেই সাংবাদিক আবার ফোন দিল, দেওয়ার পরে সে স্বীকার করলো। বলছে তাহলে তো আপনি এতদিন স্বীকার করলেন না কেন? বলছে আমি আসলে ভয় পাইছি যে আমার যদি কোনো ক্ষতি হয়, এই জন্য আমি ভয় পাইছি, কিন্তু আমি বিয়ে করেছি, আমি আসলে কাবিন টাবিন করিনি, আমি তাদের হচ্ছে মোনাজাত করছি, আমাকে এটা বলছে, আমি করে দিয়েছি। সেই নাসিরের সাথে আমার একাধিক প্রতিদিন দেখা হয় এবং এটা তো এক সময় লাগবে। ওকে, ঠিক আছে। সে মামলা হচ্ছিল আপনার হচ্ছে যে সবুজবাগ থানায়, মামলার নাম্বার হচ্ছে যে 32, আমার মামলা নাম্বার হচ্ছে 31। দেখেন তারা কিরকম বাটপার, তারা মামলা হচ্ছে যে, আমার মামলা হচ্ছে যে 31, আমারটা আগে থাকার কথা, তাদেরটা হচ্ছে 32, তারা তো আগে নিয়ে এসছে। তারা হচ্ছে কোনোভাবে টাকা দিয়ে পয়সা দিয়ে আমাকে যদি জেলে পাঠাতে পারে, আজকে হচ্ছে যে মানে আমার মামলার হচ্ছে তারিখ হওয়ার কথা, সেটা হচ্ছে সে নিল, আমাকে জেলে পাঠালো, তাহলে আমি জেলে গেলাম, আমার মামলা কিন্তু আর আমি থাকতে পারলাম না উপস্থিত। মানে কতটা প্ল্যানিং এবং শখ করা। কালকে কিন্তু আবার হচ্ছে আমার মামলা, আমি যেটা করছি যে আমাকে প্রতারণা করে বিয়ে করলো, সেটা প্রমাণিত। 420 পুলিশ যে সিডিআর কপি, আমার সাথে তার বিয়ে হয়েছে, আমার বাসায় ছিল, একসাথে থাকছে 2 মাস 5 দিন, এগুলো সম্পূর্ণ প্রমাণিত। ও ও ও মানুষ একটা বিষয় বলি, আপনারা আসলে সিসিটিভির ফুটেজ যে আপনারা হচ্ছে বিশ্বাস করেন সব কিছু, এখন আর সিসিটিভির ফুটেজে সব কিছু বিশ্বাস না। কারণ জানেন সিসিটিভির ফুটেজের আপনার প্রাইভেট টাইম হচ্ছে 3 মাস। 3 মাস পরে সিসিটিভির ফুটেজ অটোমেটিক ডিলিট হয়ে যায়, অথবা সরকারি কাজে 6 মাস থাকতে পারে, কিন্তু এটার নিয়ম হচ্ছে 3 মাসের মধ্যে অটোমেটিক আগেগুলো ডিলিট হয়ে যাবে, পরেগুলো থাকবে। কিন্তু সিডিআর কপি যেটা, আপনি কল লোকেশন, যে আপনি ফোন হাতে আছেন, আপনি কোথায় গেছেন, কত তারিখে, আপনার জন্ম থেকে এ পর্যন্ত যত জায়গায় গেছেন সব কিছু থাকবে। এটা হচ্ছে আমাদের মানুষ ধরার হচ্ছে কৌশল, সিডিআর কপি। ওইখান থেকে আমরা যখন অনুসন্ধান শুরু করলাম, সেটা সত্যতা পাইলো। আমি হচ্ছে 420 প্রতারণা করছে আমার সাথে, আমি সেটা করলাম এবং বাসায় যাওয়ার পর চাকু দেখাইছে আমারে মারে ফেলবে, সেটা প্রমাণিত। এবং হচ্ছে যে 506 বিভিন্ন ধারা যেগুলো করছে সেগুলো প্রমাণ দিয়ে আমি ধরে দিচ্ছি। এই মামলাটা হচ্ছে যে বদলি হয়ে গেছে, যে মামলা 31-32 আমি করছি হচ্ছে যে 31, ও করছে 32। এই মামলাগুলো হচ্ছে যে ছিল 31 নম্বর কোর্টে, এখান থেকে কোর্ট হচ্ছে যে 16 নম্বরে ট্রান্সফার হয়ে এটা হচ্ছে আবার নতুন করে জামিন নিতে হয়। যেহেতু ট্রান্সফার হয়ে গেছে, ও আসলে বিভিন্ন ছবি দেখাচ্ছে, ছবির কাটিং এবং পেপার কাটিং, সে বলতেছে আমি নাকি তাকে নিয়ে হচ্ছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছি, তাকে নিয়ে হচ্ছে বিভ্রান্ত তথ্য হচ্ছে যে ফেসবুকে দিয়ে তার হচ্ছে মান নষ্ট করেছে, সে একজন ফিল্ম স্টার। এবার একটা কথা বলেন, আপনারা বলেন, এ পর্যন্ত আমি যতগুলো কথা বলছি, এই ছাপড়ি একটা করে মিথ্যা বলতো, ধরেন যে তার একটা সার্টিফিকেট যে জাল ভুয়া
সে দিছে, এটা প্রমাণ করার দায়িত্ব আমার, এটা আমি আপনি বের করে দিচ্ছি। আমি কি আর বাবার খাই, আমি কি আর বাবার করি, ও একটা মিথ্যা বলবে, সেগুলো আমি প্রমাণ দিব। এগুলো দেওয়ার পরে সে হচ্ছে সাইবার নিরাপত্তা আইনে মামলা করছিল, ওই মামলাটা খারিজ করে দিছে। ঠিক আছে, তার কোনো যুক্তিতর্ক এবং হচ্ছে তার কোনো কিছু প্রমাণ মনে হয়নি। এটা ও আসলে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এডিসি নাজমুল নাকি তার বন্ধু ছিল, এগুলো দিয়ে আসলে তারা ভয়ভীতি দেখে এইগুলো আসলে তারা হাসিল করতো। আমরা তো অনেক গল্প বের করছি, আপনাদের আসলে বলি না কেন, মানে একবারে বলে আপনারা আসলে মুখস্থ করতে পারবেন না। কারণ হচ্ছে দেখবেন বাংলা সিনেমা শুরু হলে শুরু থেকে আস্তে আস্তে স্টেপ 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 এগুলো আসলে বলে বলে আপনাদের মুখস্থ করাতে হয়। যখন এই ছাপড়ি আসলে মূলত এই ভুয়াগুলো দেখাতো, সে মানুষকে ধুয়ে, ঠিক আছে, হলুদ সাংবাদিক, অশিক্ষিত, ঠিক আছে, মূর্খ, অনেক কিছু বলবে, সেটা মানহানিকর না, সাইবার নিরাপত্তা না। আমি তার হচ্ছে যে সে মিথ্যা বলছে সেটা আমি প্রমাণ করে দিচ্ছি, এটা হচ্ছে মানহানিকর সাইবার নিরাপত্তা আইন। মানে আমরা হাওয়া বাতাসে আর কি সাংবাদিক হয়েছি, ওই 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 হচ্ছে যে কলার আড়ত থেকে হচ্ছে যে স্টার হয়েছে, আর আমরা হাওয়া মাটি ভাটে হচ্ছে যে সাংবাদিক হয়েছি। ঠিক আছে, তুই হলুদ কর লাল কর, সাংবাদিক আকাশ নিবিড়কে মনে রাখলে হয়েছে, আমার ওই বাল কিছুই যায় আসে। পরে মামলা যখন হচ্ছে যে বদলি হলো, ওই মামলায় পরে হচ্ছে যে জামিন ও কোনো কিছু দেখেওনি, মানে ও বলতেছে যে যে উনি হচ্ছে আমার মক্কেল একজন হচ্ছে ফিল্ম স্টার, ওনার হচ্ছে যে মান সম্মান নিয়ে খেলে, প্রতিদিন ফেসবুকে এই এই ছেলে হচ্ছে ইয়ে করে, এই ছেলে আমি নাকি এই ছেলে, আমি মুদা দিলে তো 14 গোষ্ঠী ভাসে যাব, আমি ছেলে। পরে এইখানে ওর কোনো কথাই শোনেনি, জামিন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে মানে আমি যে বেঞ্চিতে বসে, আমরা কিন্তু দেখবেন যে স্কুলে গেলে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 1 2 3 এগুলো হচ্ছে উকিলই বসে। তা আমরা হচ্ছে যে ফ্যানের নিচে দ্বিতীয় সারির মাঝখানে বেঞ্চিতে 8টার সময় গিয়ে বসে আছি, এবং আমাদের সামনে গিয়ে বসে নানান ধরনের গল্প, হাসাহাসি, তারপর অ্যাডভোকেটের সাথে হাত মিলানো, এই রাসেল মিয়ার নামে গিবত, ঠিক আছে, আমার নামে গিবত, হেসে হেসে বলতেছি, আমি কিন্তু শুনতেছি। এবং মুন্না খানকে নিয়ে বাজে কথা, এবং মুন্না খানকে নতুন মামলার প্ল্যানিং। বা আমাদের হচ্ছে যে আমি বলি সাংবাদিকের হচ্ছে যে 4-5টা চোখ থাকে, সামনে থাকে 2টা, পেছনে থাকে 2টা, আর একটা নোয়াখালীর মতো থাকে হচ্ছে যে থাকে না, হওয়ার মধ্যেও একটা চোখ থাকে সাংবাদিকের। কারণ আমরা জানি এদের ইশারা কি, এরা কী করতে পারে। আমার বাবা একটা কথা বলছিল যে 17টা সাইকোলজি পড়ে মনে করেন যে এত দূর আসছে, আমি মানে ইয়ে হয়েছে, মানুষের হাঁটা চলা দেখলে বলতে পারি যে তার কী অবস্থা, যেমন সাক্ষী প্রমাণ হবে। ও আমার বাবার সামনে, মার সামনে যদি কথা বলতে পারে, আমি মাথার চুল গামে আপনাদের সামনে আসে লাইভ করব। ও আমার বাবা মার সামনে কথাই বলতে পারবে না। আমার বাবা মা মানে সামনে, বাবা তো আসেই না, এবং মা আসে ফেসবুকে যেটা বলতেছে, এটা আমার মায়ের কিন্তু আসল রূপ না। আমার ছোটো বোন শানুকে দেখছেন, শানু হচ্ছে যে আমার হাই ভোল্টেজ মানে পাওয়ার 2 ডান হাত, না শানু হচ্ছে যে বাম হাত পাওয়ার 2, আর হাই ভোল্টেজ 40। আমার মা, ও তাকাতে পারবে না আমার মায়ের দিকে, আমার মায়ের রূপই দেখেনি এখন পর্যন্ত। এখন কোনো কিছু বলছে সাক্ষী সুরক, তারপর আমার সামনে এসে বলবে যে সংসার করেনি। আমি মানে জজকে জিজ্ঞেস করব যে এই মিথ্যুক এই কই থেকে জন্ম হয়েছে। এই জন্য আমরা টোটালি স্লোলি একটু খেলতেছি, এই জন্যে সে আপনাদের কাছে কান্নাকাটি করছে। গতকালকে যে কান্নাকাটি করলো, অনেক তো নিউজ করা দরকার, হয়তো মানুষ ইতিহাস ভুলে যাবে, ইউটিউব ডিলিট হয়ে যাবে। পরে কালের কণ্ঠে দেখলাম যে নিউজ করে দিছে, সহযোগিতা করছে, ভালো। এখন থেকে আসলে মানে গণমাধ্যমে প্রতিটা জায়গা থেকে নিউজ করে রাখা উচিত, না তো ভুলে যাবে। আজকে দেখছেন তৌহিদ আফ্রিদির অবস্থা, কি পরিমাণ একটা মিথ্যাবাদী একটা বলা, কি পরিমাণ একটা মিথ্যা কথা বলে। সে বলছে 3 মাস বিয়ে হয়েছে, তার নাকি বউয়ের বাচ্চা নাকি 6 মাস। এটা কি গর্ধব? এবং দেখেন এইগুলোই পলিটিক্স খাটাইতে, এবং আজকে বলতেছে যে তৌহিদ আফ্রিদির নাকি ক্যান্সার। আপনার কাছে মনে হয় যে ভালো ছেলে, এবং ও যখন শুরুটা আসে, এবং এই সাপড়ি যখন আমার মামলা জামিন টামিন নিয়ে আসলো, সাপড়ি চলে গেল, ঠিক আছে, সে আমার অ্যাডভোকেটের সালাম দিচ্ছে, হাসাহাসি করতেছে, মনে তার কাছে কোনো ব্যাপারই না, কোনো অনুশোচনা নাই, সে ভুল করছে যে একটা ইয়ে হবে। দেখেন আমার কাছে কান্নাকাটি করে এবং হাত পা ধরার ভয়েস এসে মাস্টার হাসান শুধু 150। সে আমাকে বুঝাচ্ছে যে মানে আমরা মনে হচ্ছে ছোটোবেলায় পুতুল খেলতে গেছি, চুল খেলা শেষ, আজকের মতো খেলা বাদ, কালকে আবার, মানে সে এরকম ভাবতেছে, কিন্তু সে তো আমাকে চেনে না। আমি আমার মা জানে আমি কাউকে ধরার জন্য 17 বছর আম গাছের নিচে বসে থাকছি,
যে ওরা ধরবো তারপরে নিতে যাব। আমার মার সহযোগিতা পাই, যায় যে রুহি আপা বলতেছে যে আন্টি বুড়ো মানুষ এই কষ্ট দিচ্ছেন কেন। 7টায় ঘুম থেকে উঠছি 6টায়, ঘুমাইনি না, আমি ঘুমাইনি। তো আমি দেখলাম যে যদি উঠতে না পারি, এবং কারণ হচ্ছে যে জানি না তো কী রোগ হয়েছে, মা বলে খ্যাটসা হয়েছে, হাম হয়েছে, ঠিক আছে। আবার হচ্ছে যে অনেকে লক্ষণ দেখতেছে অন্য একটা রোগ ইউটিউবে, আবার কেউ বলছে চিকুনগুনি। আমার কাছে মনে হচ্ছে ঢাকা মেডিকেল যাওয়া উচিত এবং রক্তটা পরীক্ষা দিয়ে আসলে যাই। তাহলে আমার ঢাকা মেডিকেল, আবার আজকে তৌহিদ আফ্রিদিকে কোর্টে তোলা হবে, শিডিউল আসলে মিলতেছে না। পরে কি গেলাম 6টায় উঠে 7টায় রেডি হয়ে 8টায় গেলাম ঢাকা মেডিকেল, টিকিট নিয়ে ডাক্তার দেখিয়ে টেস্ট ওখানে জমা দিয়ে আমরা ওইখান থেকে আপনার হচ্ছে যে কোর্টে গেলাম। আমি আপনাকে একটা কথা বলি, আজ থেকে 2-3 দিন আগে আমার 103-104 পার হয়ে গেছে জ্বর, এবং আমি উঠে দাঁড়াতে পারতেছি না, হাঁটতে পারছি না। আমি 2 দিন ফোন কোথায় আসতে আমি জানি না, এত অসুস্থ আমার গেছে। আমার গায়ে একটু শক্তি নাই, শুধুমাত্র মানে বাইকের উপরে বসে মানে পিক আপটা ধরতে হবে। আমার তো মানে টোটালি পায়ে ব্যথা, এবং বাইক যখন আমি যে ঘুরে আমার মানে আমি মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো, এবং নিঃশ্বাস নিতে পারতেছি না। থাকে না যে এনার্জি সব একদম খেয়ে গেছে। জ্বর যার আসে এ আসলে বোঝা যে সে আসলে কেমন। এবং আপনারা জানেন যে আসলে ডেঙ্গু জ্বর যেটা হয়, চিকুনগুনিয়া কী পরিমাণ ব্যথা থাকে মানে হাতে পায়ে, এবং খাওয়া টোটালে বন্ধ হয়ে গেছে। আমি মানে 2বারের বেশি ভাত খেতে পারতেছি না, একবারে মানে মুক্তিটা হয়ে গেছে, বমি করছি না আমার। 2-3 দিন মানে পানি দিছে, এবং দেখেন 25 তারিখে মামলা ডেট আছে, আবার বৃহস্পতিবারে জ্বর শুরু হয়েছে। সব মিলে আসলে এই 2 দিনের মধ্যে জ্বর শেষ হতে হবে। পরে মানে আমাদের তো মানে দেখা যাচ্ছে যে লাস্টে সঙ্গীতা আমার ভাগ্নি ওরে পাঠাইছি, মা এগুলো বোঝে না। মা হচ্ছে যে বের হলে গলি ভুলে যায়, কোন গলি থেকে কই যাবে। পরে সঙ্গীতা পাঠিয়ে বিকাশ দিয়ে পরে ওষুধ নিয়ে আসি, নাপা এবং আয়রন অ্যান্টিবায়োটিক না নিয়ে এসে, তখন তো প্রাথমিকভাবে আমি তো আর মরে যাচ্ছি এখন, এত জ্বর মানে ইয়ে করতে পারতেছি না। সেখানে বাইক চালে মানে হাঁ করে নিচ্ছে। আসলে কষ্ট যার হয়, যে ডাব গাছে ওঠে, তার যখন যে কষ্টটা হয় সেই বোঝে, নিচের মানুষ বুঝবে না আসলে কষ্টটাকে। আজকে আমার এত কষ্ট হয়েছে, কিন্তু তারপরে একটা স্পিরিট ছিল যে এই সাপড়িকে কখনোই ক্ষমা করা যাবে না। এই সাপড়ি আপনাদের কাছে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে আবার হচ্ছে যে কোর্টে গিয়ে মনে হচ্ছে যে তারাটা এটা হচ্ছে যে তার ছোটোবেলায় প্রাইমারি স্কুলের হচ্ছে যে একটা মানে যে কী জানি কেন হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তার খাড়া দুটো শিং, কী হয়েছে হয়তোবা লাস্টে আকাশনিবিরের পা ধরে ক্ষমা চাবো। তুই জানিসই না সব কিছু প্রমাণ হলে তোর মাথার চুল কামে, এবং এই গণমাধ্যমের সামনে আলকাতরা লাগায় তোর ঘুরাম। যদি না পারি গ্রামে কখনো ফিরে যাব না। আমাদের ফ্যামিলি সম্বন্ধে তোর কোনো আইডিয়া নেই। ঢাকা হয়েছে তো কী হয়েছে, সত্যের জয় আছে, এবং আমার সাথে 90,000 হয়ে গেছে ফলোয়ার, পার ডে 2,000 করে বাড়ে, এবং প্রতিজন জড়ায় ধরবে যে ভাই এই সাপড়িকে জীবনে আপনি ছাড়বেন না, ওকে কখনোই ছাড়া যাবে না। ও একটা কিট, এই 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 সমাজের একটা কিট, একটা মহিলা, ও মহিলার মধ্যে পড়ে না। এই কাঁদতেছে, ওই হাতে রেখো হাত, ঠিক আছে, ও প্রিয় চোখে। যে সাইফুল রাজীব সাংবাদিক বলছে যে আপনি আর কতজনের ছেলের হাত ধরবেন, এটা বলার পরে সে কান্নাকাটি করে লাইভ করে ইয়ে করলো। আরে বাবা তুই তো সিকোয়েন্স বুঝিস না, বল সিকোয়েন্স তুই হচ্ছে যে কান্না করবি কেন এবং কি জন্য কান্না করতেছিস, অভিযোগ কি, তাই না? একটা বিষয় হচ্ছে যে তোরা কেউ লাগাতে চাইছে, সেটা হচ্ছে যে একটা যে তুই অভিযোগ দিবি যে আরে আমার এত বয়স, আমাকে অশ্লীলভাবে সে এটা বললো এ করলো, সেটা কেন? সে বলছে যে সে তার বাবা অসুস্থ, দোয়া দরুদ করে একটা হুলস্থুর কারবার, ঠিক আছে। এই মনে করেন যে চিটাং থেকে ঢাকায় যাচ্ছে, এমন একটা পরিস্থিতি, প্লেন ভাঙে চলে দোয়া, এমন একটা পরিস্থিতি করলো যেটা হচ্ছে যে তার যে প্রথম দেখলেন যে আমি 309 মামলা করছি, বারবার মরার নাটক করে লাইভে গিয়ে যেটা করলো। আপনারা কি জানেন সেটা কেন করছে? কারণ হচ্ছে যে আপনারা প্রতিটা মানুষ তাকে নিয়ে ট্রল করেন এবং তাকে নিয়ে ভিডিও বানান, আপনাদের মনিটাইজ খাওয়ার জন্য এই প্ল্যানটা করছে। এবং এদের সাথে হচ্ছে যে নানান মানুষ জড়িত, তার ভাই রাহাত, ও কপিরাইট দিতে শিখছে। ওর বাবা এখন অসুস্থ, গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে, সেটা হচ্ছে যে ও 3টে ছবি আমি দিলাম যে দেখ, আমাকে তো অনেকেই দিচ্ছে, এটা তো আমার দরকার নেই, ওই বালসালের ভাই নিয়ে আমার টাইম আছে,
ঠিক আছে, আমাকে দিল, সে কপিরাইট মারে সে তার গার্লফ্রেন্ডের ছবি ডিলিট করে দিচ্ছে যে জাতি জানি না দেখে। আরে বালরা, তুই কপিরাইট কোথায় মারবি? তোর নিউজ বিবিসিতে হবে। তো ভাই প্রেম করে ওটা কি তোর জীবনে বিয়ে করতে পারবি? ফকিরনি সারা, তোর বাড়ি নাই, ঘর নাই, তোর হচ্ছে হাগার জায়গা নেই। আমি তো গেছি। তুই কারে ভয় দেখাস? তুই কারে ভয় দেখাসটা কারে? আমরা ভয় পাই, আওয়ামী লীগ বিএনপি আমরা ভয় পাই। আমরা তোকে খালি শুরু থেকে কেবল 20% কেবল শেষ দিলাম। এখন দ্বিতীয় স্টেপ, কারণ মামলা চেঞ্জ হলো, ফিক্সড 4 বছর। 4 বছর তুই কোর্টে আসবি, সাক্ষী দিবি, প্রমাণ হবে, তারপর হচ্ছে তো তোর জেল জরিমানা। তুই কারে ভয় দেখাস? তুই কারে ইয়ে দেখাস? তুই কারে বাপ দেখাস? তোর এত কিছুর পরে যে বাপ তোর হচ্ছে যে দিয়ে তার হচ্ছে তোর সাপোর্ট দেয় না, ফোন দেয় না, তোকে 5,000 টাকা তোর দিছে, তুই তো এসে স্বীকার করলি। দিয়ে দেয় ভাই আমার মায়ের হাত ধরে বললো খোদার কসম আন্টি আমার সাথে নাই, প্রমাণ হলো। আমরা কি বলছি? খালি কোনোভাবে প্রমাণ হবে যে ডিএ তাপ তোকে সাহায্য করে, তাই না? কারণ ডিএ তাপ হচ্ছে যে ডিএ তাপ তোর কাছে চাল, সেটা তো আমি জানি, কারণ ডিএ তাপের সেক্স ভিডিও তোর কাছে আছে, তুই আমাকে নিজে দেখাইছিস, তুই বাপ ডাকিস। ঠিক আছে, তোর তো ইমান নেই, তোকে কি দেবো? শর্ত দেবো কি? তুই কোরআন শরীফের পাতা সে তুই বলবি যে এটা, তুই আল্লাহর কসম খোদার কসম ইয়ে বলিস। তুই আমার সাথে 3 মাস থেকে গেল, তুই আমার সাথে কি নাটক করছিস, কি পরিমাণ ইয়ে করছিস, সেটা তো তুই নিজেই জানিস। তো এত কিছু বলার না, আমরা আইসে কথা বলি দেখে কথার টোন একটু খারাপ, এই জন্য আমরা কি কথা বলতে পারি না। আমরা যেটা বলবো 3 মাস পরে সেটাই মানুষ জানে বলতে পারবে না, খানকির পোলা তুই মিথ্যা বলছিস কেন, এই কথা জানে কেউ বলতে না পারে, এই জন্য কাউকে বলার সুযোগ দিন। না খেয়ে থাকবো, যখন থাকবে না 50 মা ছেলে গিয়ে শাহবাগে ভিক্ষা করবো, আমি সামনে থাকবো যে 10 টাকাটা দিয়ে দেয়, 10 টাকা দিলে বাংলাদেশে কত যা আছে 2 জন মিলে ভালো খাবো। কিন্তু তোর মতো ব্ল্যাকমেল মানুষকে, চাঁদাবাজি মানুষকে মেরে ব্ল্যাকমেল করে কেন খাবো? এটা অন্যায়, যেটা অন্যায় সেটা তোকে মানতে হবে। আমার কথা নাই আমি ভিক্ষা করে খাবো, পৃথিবীর মানুষের তাই বলবো যে আমি ভিক্ষা করতেছি, আমরা গরিব হয়ে গেছি, আমরা এটা করতেছি, করে খাবো। তুই একটা ফকিরনির বাচ্চা, তোর বাপ হলে গরিব, তোর বাড়ি বরিশাল, তুই এত ভাবসুদায় থাকিস কি জন্য? তোর মায়ের 2 বিয়ে আছে, চানাচুর বিক্রেতা, এই বিক্রেতা, সে বিক্রেতা, বাপের জন্মের ঠিক নাই, মায়ের জন্মের ঠিক নাই, এই নেই ঠিক নেই, তুই আর সে মানুষের সাথে ভাব দেখাস, বড় লোক কিছু দাস কী জন্যে? তুই আমাদের সাথে চুলচুল খেলতেছিস, সেটা কি রাসেল মিয়া, এটা হচ্ছে মুন্না খান যে ভয় দেখালে পালা গেছি। তুই যতবার হচ্ছে ইয়ে করবি ততবার আসছি, তোর বলছি না একটা থেকে শুরু করছি। আমার সাথে যদি একজন মানুষও থাকে, আকাশ নিমি তোর পাশে আছি, আগায় যা। এরকম 90,000 হয়েছে, আমাকে বলে যে ওই ছাত্রী কোনোদিন মাফ করবে না। আমরা আছি, ভাবি চাচি ফু আমাকে জড়ে ধরে, বলে যে ওই ছাত্রীকে কোনোদিন মাফ করবে না। তুই ভালো একটা মানুষ। আজকে জলিলের ফ্যামিলিতে গেলাম, ভিতরে একটা যে রান্নার যে চাল চুলে এবং হচ্ছে যে পাতিল কিচ্ছু নাই, খালি টিনের চাল এবং এটা ছাড়া কিছুই নাই। এই পরিবারটা একদম শেষ করে দিয়েছি। এবং দেখেন জলিলের বউ আজও জানে না ঘটনা কি, জলিলের বউ জানে না যে আজ পর্যন্ত কি হয়েছে। এবং জলিল বলে রাখছে যে না কোনো কিছু নেই, আর ঢাকায় চলে গেছে। কিন্তু এই ছাপড়ির বাবা মা ওইখানে থাকে, পূর্ব রসুলপুর। এটা জলিলের বউ জানে না আজও। বুঝতেছেন, ঘটনা 2018 সালে ঘটছে, 2025 সালে, আজও জানে না জলিলের বউ কি হয়েছে, কেন আজকে নিশ্চয় জলিল পরিবার, 2টা সন্তান, কি সুন্দর চেহারা, বউটা কত সুন্দর, সেই পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু এই শুয়োরের বাচ্চারা কোনো আইনের আওতায় আনেনি এবং তাকে মাফ করেছে। কেন? একজন অন্যায় করলে তার প্রতিবাদ করতে হবে, এটা ইসলামেই তো বলা আছে। কেউ তোমাকে মারলে তুমি তাকে মারবা, কেউ তোমার ক্ষতি করলে তুমি তার ক্ষতি করবা। সারা জীবন কি আপনারা ক্ষমা করো? এটা কি ফাজলামি নাকি? ক্ষমা আল্লাহ করবে, পরকালে যা করার সেটা আল্লাহ করবে, আমাদের কেন? আমার ক্ষতি তুই করছিস, আমার মান সম্মান নিয়ে খেলছিস এবং সারা বাংলাদেশের মানুষের কাছে আমাকে মৃত্যু বানিয়েছিস, এটা প্রমাণ দিতে হবে। এবং আমার বিয়ের 60টা ছবি তোকে দিতে হবে, 60টা ছবি দিতে হবে। এবং বিয়ের শরীরের কাছে 300 টাকার স্টাম্প, যেটা সত্য সেটা তোকে দিতে হবে। তুই কাবিন করিস নি, বাল ফালা, তুই কাবিন নি, কাবিনের মায়ের ছবি লাগবে না। তুই আমারে 60টা ছবি তুলছিস, গলায় মালা দিয়ে বাসর করার সামনে এই ছবি দিবি এবং আমার কাবিনের এটা দিবি। তুই জ্যাকিকে কেন মারছিস সেটার উত্তর দিবি, ঠিক আছে? তারপর হচ্ছে যে রুমি রহমান, ওগুলো কোনো দায়িত্ব না। আমার জ্যাকির বাবা মা আমাকে ধরে খাচ্ছে, ঠিক আছে? আমাকে বলছে বাবা তুমি এটা আমাদের আরেকটা ছেলে, তুমি এটা আমার বিচার আমাকে করে দিবা, এই জন্য আমি আছি। জ্যাকি কেন মারছিস, জ্যাকিরে কেন এগুলো করছিস, এগুলো সব বিচার তোকে দিতে হবে।
তোর কোন বাপ আছে, তোর কত শক্তি আছে আমি সেটা দেখতে চাই, এবং তোর কত নাটক আছে তুই জ্বালা। এবং এই যে হাতিঝিল থানায় দেখলেন যে রাতের বেলায় আপনারা যদি দেখবেন, আমি আপনার বারবার বলছি, সিসিটিভির ফুটেজ ঠিক আছে সে দিতে পারেনি, এবং সিডিআর কপি সে দিতে পারেনি, এবং মামলাটা বলতেছে যে খারিজ করে দিবে। তাহলে তুই আমাকে 4 দিন জেল খাটালি কেন? আমার মিনিমাম 6 থেকে 7 লাখ টাকা নষ্ট করলি কেন? আমার 5টা চাকরি নষ্ট করলি কেন? আমার বেতন ছিল 80,000 টাকা, সেখানে 2টা চাকরি করতাম, সেখানে আমার 2টা চাকরি চলে গেল, ঠিক আছে, সেখানে আমি একদম জিরোতে চলে আসছি। এখন আমাকে মাত্র 20 থেকে 25,000 টাকা চাকরি করতে হচ্ছে কেন? কারণ কি জানিস, কারণ আমি আবার নতুন করে শুরু করছি। আমি গতকালকে বলছি, আল্লাহ আরেকটাবার আমাকে বাঁচার সুযোগ দেয়, আমার ভুল হয়ে থাকলে মাফ করে দাও। জ্বর তো এটা তো একটা রোগের হয়তো বা মৌসুম, যে মানুষকে বুঝে যে এই রোগ হতে পারে, তুই সাবধান হয়ে যা। আমি বলছি আল্লাহ আরেকটাবার আমাকে দেও। এই ছাপড়ি একটা অপরাধী, এটা মানুষকে না জানা যদি আমার আল্লাহ তোমার কাছে আমার দাবি থাকে, ঠিক আছে। আমার মানে কি বললাম যে আমি মানে অসুস্থ হয়েছে না, ঘুমায়া, এবং রুহিয়াবার সাথে আমার কথা হয়েছে যে কেমনে ভাই আপনার কেমনে পারেন অসুস্থ, কানটিকে এনে দৌড়াচ্ছেন। আমি বললাম যে খালি না দেখো, কালকে সকালে আবার হচ্ছে মামলার তারিখ, আমরা আবার যাব। আমি মাকে বলছি যেদিন আমাদের মামলার তারিখ সেদিন আমার ঈদ, আমাদের কোনো কাজ নেই, আমরা সকাল 8টায় বাড়াবো, 4টায় ঘুরবো, আমরা প্রয়োজনে মাও যাবো। আমাদের সেদিন হচ্ছে যে একটা থাকে না যে বিনোদন একটা ডে, আমরা ধরে নিছি চলুক। মাসের 30 দিনে মাস 21 দিন তোকে করে থাকতে হবে, আয়। তুই কোন মামলা কোন দিক দিয়ে ফাঁক হয়ে বাড়াস এবং আয়। এবং যে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের যে দালাল মালাল যেগুলো দিয়ে এতদিন করছিস, তোর সাথে কে থাকে এবং তোর সাথে কে আসে, যে ডিএ তায়েব এবং হচ্ছে পিবিআর হামিদ, এই 2জন ছাড়া তোর তো আর কেউ নাই, ঠিক আছে। আরটা আছে হয়তো বা মাহমুদ সানি, আমি দেখি না আর নাই, শেষ হয়তো বা তার একটা ভুল ছিল চলে গেছে, আমি জানি না। মাহমুদ সানি থাকলে সেও থাকবে, তোমার পাশে যে থাকবে সেই তোর সাথে অপরাধী, এবং তোরা সবাই মিলে পরিকল্পনা করে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছিস, এর সাথে তুই জড়িত। এগুলো অনেক কিছু আছে, আরও 4-5টা মামলা বাকি আছে, তুই রেডি থাক। তোরা আস্তে আস্তে বললাম না, সব কিছু আস্তে আস্তে ধরাবে। এবং আপনারা যারা আছেন আপনারা তো জানেন যে জান্নাতুল ফেরদৌস লিখছে এফএনওডিতে একটা শোতে বলছো তাকে যে অ্যাসিড মেরেছে সে নাকি মারা গেছে, মিথ্যা কথা না। আমাদের জলিল এবং আমরা গেছি, জলিল যদি মারা যেয়ে থাকে তাহলে তো সে কিন্তু বললো, জানো রুহিয়াপা জানো, সেই জলিল আমাকে ধর্ষণ করতে চাইছিল, ধর্ষণ করছিল, এটাই বলছে। এটা কিন্তু অলরেডি বিভিন্ন মানুষ নিয়ে ট্রল করে কিন্তু আসলে ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। সরি, সেটা হচ্ছে যে আমি কিন্তু অনেক কমেন্ট আপনাদের পড়তে পারিনি, আমি আসলে আমার গল্পটাই বলতে চাই, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আপনাদের যে গল্প আপনারা লেখেন, আপনাদের আমি উত্তর দিব, ঠিক আছে। সেটা হচ্ছে আরেকটা বিষয় বলি, যে ধরেন এত কিছুর পরে ধরেন তার পক্ষে যারা কথা বলে এবং হচ্ছে তাকে বোঝানোর চেষ্টা করে, এগুলো না, ওরা হচ্ছে 200-300 ফেক আইডি করে, এদের কাজ হচ্ছে প্রতারণা করা করে, ওরা নিজের পক্ষে ওরা আসলে নিজে হচ্ছে যে ছাপাই গায়। আপনি দেখবেন আমার হাতে আমাকে তো বললো, দিয়ে তাই আমাকে বললো যে ওর আগে পিছে আমি নাই আনি মা, আমি মা বলে আমাকে ডাকছে, হাত ধরে মা আমার হাত ধরলো, আমার হাতে হাত রেখে হাত ধরে দিয়ে তাই বললো যে আমি ওই মেয়ের ওই ছাপড়ি ওই অস্বস্তি মেয়ে, ও একটা বেশ্যা, এই কথা আমাকে বললো। ও একটা বেশ্যা, ওই বেশ্যার সাথে আমি নাই, আগে পাশে নাই, ওর সাথে আমার কিছু নাই মা, আমি আপনার সন্তান, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও দিয়ে তারা আমার কাছে ক্ষমা চাইছে, আমি মা হিসেবে 2 সন্তানের হাত ধরে ক্ষমা করে দিলাম। আর সে দিয়ে তাই ওকে প্রতিনিয়ত তাকে টাকা সাহায্য করে যাচ্ছে। কেন কেন এই প্রতারণা কেন? একটা ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, নিষ্পাপ ফ্যামিলি, আর একটার পর একটা চাকরি চলে যাচ্ছে, কোথায় থেকে কোথায় নামাইছে, তারপরে মানুষের কোনো স্বস্তি নেই। দিয়ে দেব কেন ওকে সাহায্য করলো, কেন কেন ওকে 5,000 টাকা নিজেই তো কালকে বললো, দিয়ে দেব আমাকে 5,000 টাকা দিল, আর দিয়ে দেব আমার হাত ধরে বললো যে ওই বেশ্যার পিছনে আমি নাই, বেশ্যাও বলিস আর বেশ্যার সাহায্য করিস, এটা কেমন কথা হলো? এটা তো সমাজে হয় না। মানুষকে কাকে ভালো বলবেন, কাকে? পৃথিবীর কে ভালো? পৃথিবীর কে ভালো? পৃথিবীতে কেউ ভালো না। সত্য নিয়ে থাকো, সত্যের কথা দেখো। ও কাকে মা, আমি ওর আগে পাশে নাই, ওর আগে পাশে আমি নেই, আর ওদের প্রতিনিয়ত তাকে টাকা সাহায্য করে যাচ্ছে। ও তো ভিক্ষা পাবে না, ভিক্ষা তো ও তো ভিক্ষার যোগ্য না, ও তো মানুষের দরজা দাঁড়ানোরও তো আর যোগ্য না। ও
ওরে যে মানুষে ভিক্ষা দেবে 5 পাই, এই 5 পাইও ও পাবে না। দিয়ে দেব কেন মিথ্যা বললাম? কেন মিথ্যা বললো? কেন আমাকে মা সাজাইলো? দিয়ে দেব কেন আমাকে মা সাজাইলো? মা সাজাই আমাকে আমার হাতে হাত রেখে সে আমার কাছে ক্ষমা চাইলো গোপনে, তাকে সহ্য করে। আবার আমাদের ছানি আমাকে বলে যে আমরা নাকি তাকে যা মাপ চাইছে। আমরা কোনোদিন প্রতিনিয়ত আমরা কোনোদিন মাপ চাই না, আমরা কোনোদিন মাপ চাওয়ার মহিলা আমরা না। ক্ষমা করি, ক্ষমা করে দিব, কিন্তু মাপ চাওয়ার মহিলা আমরা না। দিয়ে তাই নিজে আমার হাতে হাত রাখছে, মা বলে সমর্থন জানাইছে যে মা আমাকে মাফ করে দেন। আর সানি বলে যে আমি নাকি আমার ছেলে নাকি ওর মাপ চাইছে। এই পোস্ট ডিলিট কর, এই পোস্ট ডিলিট কর। আমার ছেলে ডিলিট করেনি। আমার ছেলে কোনোদিনও মিথ্যার কাছে সমর্পণ করে, এখনো ডিলিট করিনি, এখনো ডিলিট করেনি। লাগবে তো, এক সময় তো লাগবে। এই যে কষ্টগুলো আমরা করতেছি, কোর্টে যাচ্ছি, কষ্ট করতেছি কি জন্য? এদিকে আমাদের অনুতপ্ত তো নাই। আমরা হাসে কথা বলি দেখে, আমরা হাসে কথা বলি দেখে আমরা 70 পায়ে আছি। ওই মেয়ের আমরা শাস্তি দেওয়ার পরে আমরা কোর্ট অনুশোচনা আমাদের বন্ধ হবে। আর কে ন্যায় আর কে অন্যায় এটা আমরা, ওর পাশে কে দাঁড়ায় সেটা আমরা দেখতে চাই। সানি প্রথম আমাদের সাহায্য করলো। ব্যাঙের মুখে চুমা দিল, সাপের মুখে চুমা দিল। চুমা দিয়ে আমার ছেলে বললো এই তোরে কিন্তু কালকে কিন্তু মামলা দিবে, পিঠ কাটে নখ কাটে ওগুলো মামলা দিবে। সানি আমাদের আগের দিন বললো, আর পরের দিনই বর্ষা চোখ পিঠ কাটে ও মামলা করলো। তার জেল হইলো, আর সে খুন করেও তার কোনো কিছুই হয় না। তা কি পুলিশের বড় বড় ডিআইজি বলে যা তাকে আপনারা এতগুলো মানুষ খুন করে তাকে ধরতে পারতেছেন না কেন? আপনারা কি করেন সাংবাদিকরা? সে কি হয়ে গেছে তাকে ধরতে পারতেছেন না কেন? কেন সে কি ম্যাজিস্ট্রেট মহিলার তারও তো অ্যারেস্ট হয়, আর কেন আর অ্যারেস্ট হয় না কেন? আর সকালে একবার কান্দে, বিকালে একবার না কান্দে। এই কান্দনের কোনো সায় আছে? এই কান্নার সায় আছে? ও আজকে যে কোর্টে যে সিনকেতিগুলো আমি আর দেখলাম, ও তো শিশু বাচ্চার মতো, ওই শিশু বাচ্চার মতো নাচে খুঁজা খাইতেছে, শীতের পোশাক পরে আসছে কোর্টে। ও তো যে কোনো ঢপ নিয়ে আসছিল আজকে, আর তার জামিনের ডেট আজকে যে কোনো ঢপ নিয়ে আসছে। মায়ের মনের হাহাকার যে নারী বুঝতে পারবে, সে বুঝবে যে নারীর মনের হাহাকার কি। নারীর মনের হাহাকার কি নারী শুধু বুঝবে, নারী ছাড়া এই জিনিস কেউ বুঝবে না। আর দিয়ে তাই প্রতিনিয়ত তাকে সাহায্য করে যাচ্ছে কেন? কোরআন শরীফের কসম তার সাথে নাই। বেশ্যা করে বললো যে ও তো একটা বেশ্যা, মা ও তো একটা বেশ্যা। বেশ্যা করার পর বেশ্যার লাগাই রয়েছিস এখন পর্যন্ত। বাপের দাম থাকলো। আর সানি বলে যে আমরা নাকি তার বাপ চাইছি। বলুক দেখি যে আমরা নাকি তার কাছে মাপ চাইতে গেছি, আমাদের ডাইগাই দিছে। আমরা ওই বাসায় গেছি, ইকবালের বাসায় গেছি, ও ফোন দিছে আমি আসতেছি, ওদের কাটকান রাখেন, আমরা আসতেছি। আমরা তো তাকে ডাকিনি, আমরা তাদের জন্য আমরা দিয়ে তাদের জন্য যাইনি। মুন্না আমাদের টাকা দিবে না, আমাদের অর্থ নষ্ট করছে, আমাদের কেসে অনত ছেলের টাকা দিয়ে 1 লক্ষ টাকা দিয়ে মুন্নারে ধরাই দিছে। মুন্না সে দায়বদ্ধ না? সে মুন্না সে ফ্যামিলি ঠিক করবে না? মুন্না টাকা ওর সমস্যা কোথায়? বর্ষার সমস্যা কোথায়? ওই যে 25 লাখ টাকা মুন্না খাওয়া দিল, ওর কি সমস্যা? মুন্না আরো 10 লাখ দিবে, তোর কোনো যায় আসে না। সারা জীবন দিবে, যতদিন বাঁচা আছি ক্ষতি করছে মুন্না খান আজীবন দিবে। তোর কি? তোর বাপ হয় মুন্না? মিথ্যা কথা বলে, মিথ্যাই নাটক সাজায় আমার ছেলের জেল কাটাইলি। হ্যাঁ, টাকা দিয়ে আমার ছেলের ধরাইলি করিস। তোর প্ল্যানিং। জেল একদিন খাইটা দেখ, জেল কারে কয় যা, তোর তো যেতেই হবে, যাবি তো একদিন। আমরা এই পথের পথিক। আমার ছেলে 40-45 হাজার টাকা বেতন পাইতো, আজকে আমার ছেলে কত বেতন পাচ্ছে? 20-25 হাজার টাকা বেতন, তার ফ্ল্যাট ভাড়াই হয় না, খাবে কি? আর তোর পিছে দৌড়াতে দৌড়াতে আমাদের যেমন শেষ হয়ে যাচ্ছে। বেয়াদব। তুই যদি একদিন কোর্টে গেলে তোর যদি খরচ হয় 5-10 হাজার টাকা, আমরা গেলে কত টাকা খরচ হয়? আমরা তো 2 জন মানুষ যাই। জিনিসটা বলো। আর ওকে ভিক্ষা দেয়,
ভিক্ষাটা দেয় কে? কার এত অনুশোচনা? আর ভিক্ষা দেয় কে? 15 টাকা দিছে আমারে, 20 টাকা দিছে আমারে, 50 টাকা দিছে, দিয়া টাইপ আমারে 5,000 দিছে, উমুকে আমার 5,000 দিছে। দিয়া টাইপের বউ দেখে না যে টাকাটা তো একটা মিসকিনক দিলে, তো এতিমখানা দিলে তো তার দোয়া আসে। ব্যবসাক দিয়ে কি কথা? ব্যবসাক দিয়ে কি হবে? 12 ভাতারি, 12 ভাতারি সাহায্য করে কি? একটা এতিমের দেও, এটা ইয়ের দেখ, গরিব মানুষের গরিব মানুষের দেখ, 10 টাকা 20 টাকা সাহায্য করুক। পরে সাহায্য করে তোর লাভ ওর বাবা নেই। ওর বাপ তো ব্যবসা, ওর বাপের এটা তো ব্যবসা। ওর বাপ সারাদিন হাইটে বেড়ায়, খায়া বেড়ায়। ওর জুয়ান দুইটা পোলা, জুয়ান দুইটা পোলা, সেগুলা পোলা ওর বাপের বলে ইয়ে নেয়নি। আর ওই হলে বাপ নিয়ে সিম্পেথি করে। 12 বছর ধরে একজন অসুস্থ থাকে, এটা কোনো কথা? আর বাপ বেঁচে খায়, আর যদি পারবি মাও বেঁচে খাবি। বাপ বেঁচে খায়, আর বাপের অসুখ। আর বাবার শরীরে আবার কয় কি, আমার বাবার শরীরটা পোকা পড়ে, আমার শরীরে বাবা প্রতিদিন সেই করতে হয়। আমার মিথ্যা। আমার সামনে আমার ছেলেরা কয়, আমার টাকার প্রতি কখনোই লোভ করবি না। আমার বিয়ে করছিস ভালো কথা, আমার গালে কোনদিন থাপ্পড় লাগাবি না, আমারে কোনোদিন থাপ্পড় দিবি না, আমারে কোনোদিন ডিভোর্স দিবি না। কই গেল তোর এই অনুশোচনা? একটা ফ্যামিলি এসে কিভাবে নষ্ট করে দিলি? আমি ওরে বারবার বলছি, এই বর্ষা, তুমি আমার ছেলেকে কত দূর চেনো? তুমি একদিনেতে বিয়ে করে ফেলতেছ, তুমি কত দূর চেনো? তুই আমারে বাসা, তুই আমার ডিএ টাইপ লাগাই দিস আমার এই পোলারে। এই ডিএ টাইপ বলছে যে এই বর্ষার কাছে যা, বর্ষা পাশে দাঁড়া। আজকে ডিএ টাইপ আবার ফ্যামিলি নষ্ট করে দিল, আর ডিএ টাইপ তাকে সাহায্য করে। এই ডিএ টাইপ তো বলছে যে ওই বর্ষা পিছনে দাঁড়া। ওই হাসপাতালে কোন মহিলা না মহিলা, কত বড় বড় জোয়ান জোয়ান বাচ্চা। আমার মাথা তখনই হ্যাং হয়ে গেছে যে আমার ছেলে আনমেরিডের মতো, তার জোয়ান জোয়ান যারা যায় আমি দেখে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আমি রাগ করে চলে গেছি যে ছেলে তুই করতেছিস কি? জুয়ান ছেলে তাই বলে খুনি, তাই বলে মার্ডার করে ছেলে মেরে ফেলে দেয়, এই তো মেরে ফেলে দিবে ওই ছেলে। থেকে আমি রাগ করে বাড়ি চলে গেছি, এই দেখি ওরা আবার জেলে দিচ্ছে। কত বড় দুর্দান্ত মহিলা! তোর আমি না দেখে আমি ছাড়বো? আমি তোরা ছাড়বো? দরকার হলে বাড়ি ভিটে বিক্রি করে আনবো, তাও তোর আমি দেখে ছাড়বো। প্রয়োজন হলে বাড়ি ভিটে বিক্রি করে আনবো। আইনা তোর বর্ষা, আমি তোর দেখার কথা আছে, আমি দেখে দিব তোরে। তুই আমার ফ্যামিলি নষ্ট করছিস না, তোর একদিন আমার একদিন, আমি তোরে দেখে নিব। আমার ছেলে অনুদান চায়, ওরে আমি ধরবো। ভাত খাওয়ার জন্য চায় না আমার ছেলে, ভাত খাবো, আমি ভাত খাবো। তুই তো ভাত খাওয়ার জন্য দেখ, আমার পোলার দুধ নাই, আমার মায়ের হলে স্কুলের বেতন নাই। তুই যারা কেমন করে আমার পোলারে খাটাইছ, এই স্কুলে দিয়ে স্কুলে নিয়ে। তোর মেয়ে স্কুলে যায়? এই তোর মেয়ে স্কুলে যায়? তুই তো বাসার মধ্যে, তুই তো তোর পোলারে শুই আসে, তুই তো শুইছও না। তোর পোলারে আমি কোলে দিছি, আমি কোলে নিয়ে আমার বুকের মধ্যে রাখছি। তোর পোলারে তুই ধরেছি না, তুই তো সন্তানের নামে অপারো, তুই মাতৃহীন, তুই মায়ের কোনো মর্যাদাই জানিস না। তোর মায়ের কোনো মর্যাদা নেই, তুই সন্তান জন্ম দিতে পারছিস, 2 জামাই 2 সন্তান, কিন্তু তোর কোনো মায়া মমতা নাই, উশৃঙ্খল। তুই চাস খালি একটা করে লাঙ্গে খালি কোটি কোটি টাকা দেখ, আর তুই বিলাস বলে চলবি। হাতে হাতে হাত রাখে, কোন নাম করতেছিস আবার? কার সর্বনাশ করে আবার লাগলি? একটা বুড়াটা তো কাতার পাঠাই দিস, এখন তুই হাতে হাত রাখো। ওই চোখে কান্দিস, ওই চোখে হাসিস, ওই চোখে সূচনা জানাস। মানে লাং ধরবে, ওই লাঙ্গের মারে শুধবো খাঙ্কির বাচ্চা। তোর পাশে দাঁড়ায় কে? কে তোর পাশে দাঁড়ায়? একটা ফ্যামিলি, একটা পরিবার কি করে 12-13টা পরিবার ইয়ে করে। আমি জলিলের বাসায় আমি বলছিলাম আকাশে, আমি জলিলে আমি নিজের চোখে দেখবো। যাবা তুমি? চলো যাই। জলিলের বয়সে তো আমি কথা বললাম, দেখি ঘরে, আমি ঘরের ভিতরে ঢুকি তো একটা বেড বিছানা নাই, আমার ঢুকতেই দিচ্ছে না, আমারে জলিলে বউ ঢুকতেই দিচ্ছে না। তাই বলতে আমি একটু দেখি, রুমটা একটু দেখি। তারপর ঢুকলাম, দেখি যে একটা বেড বিছানা, তোষক বেড বিছানা কিচ্ছু নাই, একটা হান্ডি পাতিল, একটা বাচ্চা খালি উপর হয়ে ওই চকির উপরে শুয়ে দিচ্ছে, ওই এইটুক জায়গা। আর আবার দেখাইলো যে এই বিশাল কারখানা সব আমার বাবা আমার জন্য আজকে এই পথে মারা গেছে। সে তাদের একটা দোকান ছিল, সে দোকানটা সরকারে ভেঙে দিচ্ছে। অসহায় ফ্যামিলি, তুই কত মুখের আহার কেড়ে নিচ্ছিস, আর তুই হেলে হাতে হাত রাখিস, ছুই না? তোর হাতে হাতে আবার লাং খোঁজা শুরু করছিস।
তোকে সাহায্য করে কে? কে তোরে সাহায্য করে? আর তুই আমার নাক ফুল দিছিস, আমার নাক ফুল তুই পরিস নি? আমি তোর নাক ফুল পরাইনি? হ্যাঁ, তুই আমার নাক ফুলের কথা বলিস। একটা থ্রি পিস কি খুব একটা জিনিস, তুই সে কথাটা কেমনে বলিস? তুই আমার কাছে আমার হাতে 2 মাস ভাত খাসনি, আমি তোর ভাত খাওয়াইনি, আমি রান্না করিনি, আমি সজাগ থাকিনি। তুই না বেডের থেকে বিছানা মাটিতে কাপড় ফালাই রাখছিস। কেন ফেলাই রাখছিস? কার জন্য? কার জন্য? আমি কি তোর দাসী? আমি সেই জন্য রাগ করে চলে গেছিলাম বাড়িতে। কি নাটক! ছেলে বউয়ের কাপড় কোনোদিন শাশুড়ি ধোয়? এই যুগে আছে? ও আমার রাতে কাপড় ইউজ করে ফলায় দেয়, আমি সে কাপড় ধোবো? আমি ছুঁয়েও নেই। আর 5 দিনের 7 দিনে গোসল দিস, তোর গোসল দাঁত ব্রাশ করিস না। তুই একবার হাসিস, একবার কান্দিস, একবার টিকটক করিস, একবার ভূতের ছবি দেখিস, একবার দই খাস, একবার সারাজুর খাস, ঘুমাস। তুই কি নাটকগুলো 2 মাস আবার রুমের মধ্যে করে গেলি? এই টিকটক করে ভিডিও করে 5 খালি লাথি না বিবারি নেই। আমি তোর লাথি মারতে পারি নি, আমার ছেলে তো পাশে ছিল। তুই আমার সম্পর্ক কিছুই জানিস না, তুই কিছুই তুই আমার দেখিস না। তুই আর 2-1 মাস আমার কাছে থাকলে না, তোর জুতা পেটা করলাম না। তোর জিনিস সহ্য করতে না পারে আমি দেশে চলে গেছিলাম। তোর আমি সহ্য করতে পারিনি। তোর জোয়ান মেয়ে নেই, তুই আনমারির ছেলে কেমন জীবন নষ্ট করিস? হ্যাঁ, তোর মেয়েকে কে ভাবত দেবে? যারা যায় না বাবা ও জন্ম দিছে, ও জন্ম দিছিল তোর সন্তানকে। যারা যায় না বাবা হয়ে উঠতে হবে। আর একটা নাক ফুল দিছি, আমি তো ডায়মন্ডের ফুল 12,000 টাকা দিয়ে পড়াই দিলাম। হ্যাঁ, তুই মায়ের মর্যাদা কোথায় রাখছিস? তোর আমি 12,000 টাকা দিয়ে ডায়মন্ডের ফুল পরাইলাম বসুন্ধরা, এখনো তো মেমত মনে আছে। লাল শাড়ি দিলাম একটা, কই সেটা তোর ফুল, তোর 1000 টাকার ফুল তুই আমার দিছিস। আমি তোর এত সেবা করলাম, তুই কেমনে এত কান্নার মধ্যে বলিস যে আমি 3 পিস দিছি? এই তোর 3 পিস, 1 3 পিস দেখে আমার যুগ কেটে যাবে? তোর কত দূর মনোমানসিকতা! 1 3 পিস আর একটা টাকের ফুল দেখে আমার সারা জীবনের দিন চলে যাবে? আমি পোশাক পরি না, আমার হাজার হাজার পোশাক, আমার হাজার হাজার পোশাক। তুই তো আমার মেয়ের পোশাক দেখে তো তুই বোরকা খুললি। তুই এটা ভাবলি না যে আমার মেয়ের পোশাক কত কালি? আমার নাতিদের পোশাক আর আমার মেয়ের পোশাক দেখে তুই হিজাব খুলে ফেললি। তুই তো আনছিলি 20-25টা ভাড়া করা বোরকা। তুই তো ভাড়া করা বোরকা নিয়ে এসেছিলিস কার্টুন দিয়ে ভাড়া করা। আমার কয়ে মা আপনিও বোরকা পরেন। আমি বোরকা পরতে পারি না, তোর মতো মুখোশধারী না, মুখ ঢেকে লাং করবো সে মেয়ে আমি না, সে মেয়ে আমি না। তুই বোরকা পরে পরে আমার বাসার থেকে বের হইলি। আর এখন তুই শীতের পোশাক পরিস গরমের সময়। তোর সেন্স কত দূর? তোর দেখে তো আমি কোনো অবাক হয়ে গেছি। তুই শীতের পোশাক পরে চকিদারি পোশাক দিলে আমরা বাও ঠ্যাং দাও লাগি, আমরা বা পা দেও তোর পোশাক আমরা লাগি। তুই আমার মেয়ের পোশাক দেখে তোর হিজাব খুলছিস। তুই আমার মেয়ের পোশাক সম্পর্কে তুই জানিসই না। আর আমরা কি খাই আর কি পরি? আমরা মাছ ছাড়া তো কখনো ভাতই খাই। তুই দেখিস নি? তুই আমাদের মাছ খাওয়া দেখে আমার মেয়ের কথা বলিস। এত মাছ কেনে আকাশ, এত মাছ কেনে, এত মাছ কেনে। আমরা যে টাকা মাসে খাই এই টাকা দেওয়ার গাড়ি 4-5টা কেনা যাবে প্রতি বছর। আমরা মাছ ছাড়া ভাত খাই না, আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের অসুখ না, আমরা ডাক্তারও টাকা দেই না। আমরা কোনোদিন ডাক্তারও টাকা দেয় না। আকাশের মনে আছে 40 বছর পরে জ্বর হইলো, 40 বছর পরে এই বর্ষার কারণে মানে এত জ্বর হয়েছে। আমার বাচ্চার কখনো আমাদের কোনো রোগ নাই। আমরা কোনো হাসপাতালে কোনো টাকা দেবে তোর বাবারে বেডে শোয়াই, নাটক করি, সিম্পাতি করি। এগুলা সিম্পাতি আমরা করি না। 350 টাকা জ্বর শেষ। আমরা খালি ওই শুধু 1 টাকার নাফা খাই শরীরের জন্য, 1 টাকার নাফা। যেদিন আমরা কাপড় একটু ধুই বা একটু শরীরটা লড়াচড়া হয়, সেদিন শুধু 1 টাকার নাফা খাই। তোর বাপের মতো হাসপাতালে তুই আমারে বললি আমার বাপের শরীরটা পোকা পড়ে, আরো পোকা পড়বে তোর বাপে। তোরও মুখ দিয়ে পোকা পড়বে, তোরও মুখ দিয়ে পোকা পড়বে। তুই যত মায়ের কান্নার চোখ দিয়ে ধরাইছিস না, আমি নাক ফুল, একটা নাক ফুল আর একটা দিলে হয়ে গেল। তোরে যে আমি 12,000 টাকা নাক ফুল পরাইলাম। চল দেখি, চল। তুই কত বড় সত্যবাদী, চল দেখি কালকে। তুই তো কালকে কোটে যাবি? তোর টুটি ধরে তোর বসুন্ধরা নিয়ে যাবো। তোর টুটি ধরে বসুন্ধরা নিয়ে যায়, তোর দেখাবো যে কোন দোকান থেকে ফুলটা কিনছি। তোর ফুলের দাম আছে, আমার ফুলের দাম নাই। তুই না আবার বললি মা নাক ফুল পরাই দাও, নাক ফুল পরাই দাও। তোর আমি নাক ফুল পরাই ভিডিও করছ ওর ফোনে, নাক ফুল তোরে পরাই দিছি। আমার এই শুয়ারের বাচ্চা ওই ভিডিও করে নেই।
তুই ওর বস করছিলি, বুঝছিস? কালো জাদু তুই ওরে বস করছিলি, তুই যা মানে ঘুরে ঘুরে আলাইছিস। একটা কথা বলি, আমারে কিচ্ছু খাওয়ায় না, আমার কিচ্ছু খাওয়ায় না। আমার ছেলে কালো মারে স্যান্ডউইচ খা। আমি কেন আমি এই স্যান্ডউইচ খাবো? আমি স্যান্ডউইচ খাবো। সকালে আমি আসছি, তাহলে আমি তুমি কি খাবা? তাহলে আমি তাহলে তিহারি খাবো। ওই এক তিহারি প্লেটের মধ্যে 3 চামচ ঢুকাই দিচ্ছে। তিহারি প্লেটের মধ্যে 3টা চামচ ঢুকাই দিচ্ছে। ওই কত বড় বড় লোকের বাচ্চা, এক প্লেট তিহারির মধ্যে 3টা চামচ ঢুকাই আছে। ওই একবার মুখে দেয়, আমার ছেলে একবার মুখে দেয়, আমি একবার মুখে দিই। ও বলে আমার বাসায় বলে টাকা নিয়ে আসে। জীবনে আল্লাহ কসম করে বলছি, ওর জীবনে 1টা টাকা আমি দেখিনি। ওর মোবাইলে সবসময় টাকা দেবে। এবং সেটা বলো যে তোমরা যে পরিবার, তোমাদের কাজের বুয়া কতজন ছিল, এবং তোমাদের যে যে ইয়ে ছিল, একটু খালি ভিউজে দেখেন 4-4টা মেয়ে আমাদের কাজের মেয়ে থাকতো। আমরা সেই হাই ফ্যামিলি, আমাদের এক বাচ্চা আমাদের মানুষ চেনে। আমার ভাসুর 3-3বার রানিং চেয়ারম্যানই করে গেছে, আমি একবার চেয়ারম্যান দাঁড়াইছি। আমাকে কি মনে হয়? আমাকে নিম পাতা মনে হয়? আমি নিম পাতা না। তোর আমি সাইজ করতে পার 2-4টা মাস থাকলে তুই এমনি আমার বাসা থেকে সাইজ দেয় বাইরে। আর 2টা মাস থাকলে না, আমি রাগ করে চলে গেছিলাম। আস্তে আস্তে তোর খেলা তুই ডিসকাস করি। তুই আমার দেখছি, তুই আমার দেখছি আমি কি নারী। আমি নিজে নির্বাচন করছি, নিজে চেয়ারম্যান নিতে দাঁড়াইছি। তোর বিচার তোর পায়ের দিকে দেখলে তোর চলন, কার পায়ের চলন বাঁকা দেখেই বুঝতে পারি। তুই যে ধরি বাঁচবে, তুই তাহলে মা আমার বাসায় চলো, মা আমার বাসায় চল। আমি তোর বাসায় যাবো কেন? আমি কি তোর কাজের বুয়া? তোর বাসায় আমি কেন যাবো? তোর বাসায় আমি কেন যাবো? আমার কাজের মেয়ে চুরি করে, আমার কাজের মেয়ে চুন্নি। আমার আপনার দাদি হয়ে ওঠেন, আমার ছেলের একটু ভাত পাকায় খাওয়াইতে পারবেন না? মানে আমাকে আর ইঞ্জেকশন মারতে পারিস? আমাকে নিয়ে যা ইঞ্জেকশন দিয়ে ওতে ফালাই দিতে, মা পোলারে একসাথে ফালা। তো অভ্যাস, তোর অভ্যাস হইলে। তুই আমার সম্পর্কে কত দূর জানিস? কত দূর জানিস তুই? আমার সম্পর্কে কিছুই জানিস। আর 2টা বাচ্চা থাক, তোর কেমন করতাম তুই দেখতি। একজন লেগছে যে তানিয়া সুচিত্রা জামান লেগছে, আন্টি ওনার বাবা কি সত্যি অসুস্থ? ওর বাবা সত্য অসুস্থ না, ওর বাবার হলো নাটক। পৃথিবীর সবারই পিতা মাতা আছে, সবারই বাবা মা আছে, সবারই সন্তান আছে। ওর বাপেরই খালি রোগ। ওর বাবার এক সাইড প্যারালাইজ। ওর বাবার বলে শরীরটা পোকা পড়ে। আমার কয় আমার বাপের শরীরটা পোকা পড়ে, হাসপাতালে 1 সপ্তাহ পর ড্রেসিং করতে হয়। বাপের নাটক আর কতদিন ভেঙে খাবি? তোর বাপের পোকাও ধরবে। তুই যখন মানুষকে বলতেছিস না আমার শরীরে আমার বাবার শরীরে পোকা, কিন্তু আল্লাহ তরফ থেকে ওটা পোকা হবে, তোর মুখ দিয়ে পোকা পড়ে। তুই ভরাসা পানিও পাবি না, 1 মুঠ ভিক্ষাও পাবি না। এই তো কেবল 15 টাকায় আইছিস। তুই 15 টাকা নিয়ে রে, এই তুই 15 টাকা নিয়ে, তুই 15 টাকা, তোর 15 টাকা 20 টাকা 30 টাকা, আর তোর দিয়ে তাই দিছে তোর 5000 টাকা। আর হচ্ছে তনি এক সচিবরে বিয়ে করে কালো টাকা সাদা করতেছে। বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। আগে নাচতে হচ্ছে হোটেল বারে, সব কিছু বের করতেছি। ইয়েটা দেও, ওই যে তোমার ইয়ে পড়ে গেছে, কইলে তো হবে না, তাহলে সাউন্ড তো পাইনি। ওই কুন্ডি পড়ছে আগে ইয়ে দেবো যে ওটা লাগানি আছে তো, আগে খোলো। এটা আছে না, খোলো দেখলাম লাগানো সাউন্ড পাইনি, জানি না, মানে পাইছি যে না, আমার আছে না, পড়ে গেছে। কুরবান ফলো গো, ঠাস করে ফলো, ওইদিকে গেছে, কোন ওইদিকে গেছে, নাই তো ওই যে ক্যাঙ্গার লাগাইছে। এটার মাথাটা, হায় হায়, মাথা আছে। ওটা খোলো 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 খোলো, ওটা খোলো। দাঁড়াও ওটা খুলে ঝাড়া দেবো। ওটার সাথে আর একটা আছে, ওই পায়ের নিচে ক্যাঙ্গার করে লাগাইছে। আর বলে গাল পারে বলে গা কামে গেছে।
তোরা কি বলছি বাম হাত হচ্ছে হার্ড ডিস্ক 2 হচ্ছে শানু, ঠিক আছে, হাই ভোল্টেজ 440 হচ্ছে মা। তোর তো কিছুই দেখায়নি, 20% চলতেছে। শানু শানু বলছে যে পরে, আমি পরে যখন দরকার হবে একদিন কাল পারবো, দেখবো যে সব ঠিক হয়ে গেছে। এর অবস্থা। আচ্ছা যাই হোক, টনি টনি যদি না দিয়ে থাকে ভালো। আমি তো বলছি যে টনি যদি ওরা দেয় তাহলে খবর আছে। টনি যেহেতু আমি একবার বলছি, বলার পরে উনি কিন্তু আর কোনো কথা বলেনি, এই জন্য আমি আর ওনাকে নিয়ে কথাও বলি না। ঠিক আছে, ওই টনি যদি হয়ে থাকে আমাকে একটু জানাবেন। অন্য কেউ দিলে কোনো সমস্যা নেই, আমার তাকে দিয়ে দেয় কেন দিবে? দিয়ে দেবে আমার মার হাত ধরে কসম খেয়ে, এবং বলছে কোরআন শরীফ নিয়ে আসেন। কোরআন শরীফ নিয়ে আমি বলতেছি আমি এই সাফির সাথে নাই, এবং হচ্ছে যে আল্লাহ কসম, খোদার কসম বলছে। আমি তারপর আর কোনো কথা বলি, তাহলে তার বাবার জন্য সে কেন সাহায্য করবে? তাই না? তাকে আর্থিকভাবে, সোশ্যাল সোশ্যাল সোশ্যালভাবে এবং সামাজিকভাবে ওকে আস্তে আস্তে খুঁড়ে 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 ওকে ধ্বংস করতে হবে। এবং আজকে কান্নাকাটি করতেছে যে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে কেন? ওর হচ্ছে যে 23 বছরের যে মানে মিথ্যা এবং মানুষকে কষ্ট দেওয়ার বিষয়গুলো যে উঠে আসছে, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে যে এই 23 বছরের জমানো মানুষের খুব কষ্ট। এবং আপনি এমনও জানেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় হচ্ছে তো ও হচ্ছে যে বিভিন্ন সন্ত্রাসীদের সাথে চলতো। ও হচ্ছে যে ইয়ে নিয়ে চলতো, কি বলে, বিভিন্ন বিভিন্ন অস্ত্র নিয়ে চলতো, এমনও কিন্তু খোঁজ খবর পাওয়া গেছে। তাই না, চাকু দিয়ে তো আর কিছু হবে না। চাকু দিয়ে ওটা চুলও কাটতে পারবে না, চাকু দিয়ে কিছু হয় না, ওটাই জাস্ট এমনি। ঠিক আছে, বিষয় হচ্ছে যে একসময় এগুলো চলতো, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী এবং সব কিছু ভয়ে থাকার কারণে এবং অনেক নেতা পালানোর কারণে আসলে কোনো কিছু করতে পারছে। কিন্তু সে অনেকভাবে ট্রাই করতেছে, এবং আমাকে অনেকেই বলছে 20,000 টাকা ভাড়া করছে লোক, আমাকে মেরে ফেলবে, এই ফেলবে, সে ফেলবে। না, ওগুলো তো আদালত দেখবে, ইয়ে দেখবে, ওগুলো তো আমাদের দরকার নেই। ঠিক আছে, তো আমারে মারতে হলে আমার বোনরে মারতে হবে, আমার মারে মারতে হবে, আমার বাপরে মারতে হবে। থাকে না যে তুই জ্যাকিকে মেরে ফেলছিস, ওর জ্যাকির বাবারা কেউ দাঁড়ায়নি, তাই না? না না, জ্যাকিরে মারে ফেলছে, ওর বাবা আসেনি, মা আসেনি। তোর কি মনে হয় তুই মাফ পাবি, ক্ষমা পাবি? ওর বাবা সারাদিন ফোন দেয়, এই দেখবি একটু আগে কি ফোন দিচ্ছে, দিয়ে বলছে কি খবর। সব খবরই সব দেখে নিয়েছি, এত লোড নিতে পারতেছি না, শিডিউল নেই, মানে শিডিউলই পাচ্ছি না। তোর জন্য যে দিব, মানে শিডিউলই পাচ্ছি না। সাইফুল দেখলাম যে, হ্যাঁ আমি দেখি, আমি তো জ্বরে ছিলাম 2 দিন আসলে, টোটালি একদম মানে টোটালি ফেসবুক ফোন থেকে ডিসকানেক্ট। এবং দেখেন আর হাজারো সাইফুল কি, আমি কথা হচ্ছে যে আমার লোক আছে কি না আছে আমি তাকে কেন দেখাবো, তাই না? ওর 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 যদি গোপনে গোপনে দিয়ে দেয় ভাই, তাকে হেল্প করুক। দিয়ে দেয় ভাইয়ের সাথে বড় আরো মানুষ থাকতে পারে, তার চেয়ে আরো লোক থাকতে পারে, তার চেয়ে আরো লোক থাকতে পারে। তোর বিল ক্লিনটন যদি তোর বাপ লাগে, তারপর তোর মাফ করবো না। তুই যতক্ষণ পর্যন্ত আমার বিয়ের ছবি, আমার কাবিনের ছবি এবং সব কিছু স্বীকার না করছিস, তোরকে আমি তোর মাফ করবো মনে করছিস? মানে আমাদের কি, তোর কি মানে ধানারের কি বলে, আমার একটা গালি আছে, ধানারের সাগু মনে হয় আমাদের। সানজিদা শারমিন মনি লিখছে যে ওকে টাকা দিয়ে সাহায্য করা মানে ওকে সমর্থন করা। তাই তো বিষয় এরকমই তো হলো। সাহায্য করা মানে
আমাদের সিসিটিভির ফুটেজ দেখে না, আমাদের মুখের জবানি হচ্ছে সিসিটিভি। আমরা যেটা বলবো আজ থেকে 3 মাস পরে মিলাই নিবে, আমরা যেটা বলবো সেটাই। আমরা বলছি না একদিনে কোনো বাজারে করেনি, এ না এটা বুকের উপর রাখ। ওই যে একদিনও যে আমার 10 টাকারও কিছু কি রাখা হইলো না। 10 টাকা যদি বাজার করি তো তাহলে তো আচ্ছা, আমার বাসায় একটা ভাগ্নি আছে সঙ্গীতা, ছোট বাচ্চা, আসার সময় কোনদিন পেপসি চিপস কোনোদিন আনেনি, মানে খালি 2-3টা কাপড় নিয়ে আসতো, নিয়ে এসে ফুটফুট করে ঢুকতো, ঢুকে এই করে মেকআপ চেঞ্জ করলো, করে ভূতের ছবি সাইডে আম্মা খাবার দেয়। আরে বাবা মনে হয় তোর বাপ দাদা সর্দি উষ্টি দিয়ে মানে আসে খাবার খায়, মরে গেছিল। আমার বাসার খাবার না খেলে অন্যরা কি কয়, অন্যরা বলতেছে আম্মা দা খুব রান্না ভালো, খুবই ইয়ে আছে, তুই তো অন্য বাসায় চুরি করে থাকিস। তোদের হচ্ছে যে আমরা দেখ তোর পিছনের যে কি পর্দা দেখে আমরা বলে দিই, তুই অন্য বাসায় 1 রুম ভাড়া নিয়ে চুরি করে না থাকিস, আমরা জানি না। শানু বলছে যে এটা তো অনন্যর বাসা, এই অনন্যরা তুই আবার ইয়ে করিস না, মামলাতে ফালাস না, পলা অনন্যর বাসার থাকে। তাবস্সুম তাহলে আন্টি আমি খাওয়াবো আপনার খেজুর। আমারে সবাই ভালোবাসে, সবার দোয়া আমার সাথে আছে। তালুকদার চঞ্চল লেখছে রাইট, ওর কোনো মাপ নেই। হ্যাঁ ভাই এটা সত্যি, ওনার মধ্যে অনেকেই চিনেছি, আগে চিনতাম না। সে নাকি রাইস কুকার দিছে, টিভি কিনে দিছে। রাইস কুকার আমার মেয়ে কিস্তিতে নিছে তো রাইস, ও আমাদের জন্য 1 টাকাও খরচ করেনি, 1 টাকা। ওই আমার নাতিনের জন্য একটা চিপস পর্যন্ত কিনে নেই। ওই সেই দড়িবাজ মহিলা, ওই কেমনে আমার একটা 3 পিস আর একটা ইয়ে দিছিল, আল্লাহ জানে, সেটা তো 100 লাখ বার খোটা দিচ্ছে, তাকে আমি পড়িও না, সে জামা আমি পড়িও না, ফালাই দিচ্ছি। এখন আবার না খেয়ে খেয়ে 40 কেজি হয়েছে তোমার অভিশাপে। হ্যাঁ আমি তো আরও বাঁচাইছি, তুই তো আরো বাঁচাইছিস। আকিব ফজলুল লেখছে যে সেই লাইভ হচ্ছে আজকে, তোমার আজকে পুরো মা আজকে বকতে বকতে পুরো ঘামিয়ে পুরো শুয়ে পড়ছে। আকলিম আক্তার লেখছে সাফরি টাইটেলটা সে হয়েছে। আরে ভাই প্রতিদিনকে আমরা হাসি হাসির সাথে মজা করবো ভাই, জ্বরে বাসি নে, মেজাজ খারাপ, এবং ও হচ্ছে যে মানে কোর্টে আসলো, মনে হচ্ছে যে ক্লাস 3-র বাচ্চা পড়াশোনা করে, আমরা হচ্ছে সবাই ক্লাসের রুমে বসে আছি, উনি পরে আসলো, আসে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আসে সামনের বেঞ্চিতে বসলো, বসে হা বাদাম ঠোকায়, বাদাম, ঠিক আছে, বাদাম ঠোকায়, ঠিক আছে, হি হি হা হা ওগুলো করলো, ঠিক আছে। উঠলো, ওঠার পরে সে গেল গিয়েই উনি হচ্ছে যে আমি একজন হচ্ছে যে স্টার, উনি আমাকে হচ্ছে যে অনবর্ত ফেসবুকে হচ্ছে যে হেউ প্রতিপন্ন করতেছে, আমার জনজীবন আমি কাজ করতে পারতেছি না, আমার দূরে সন্তান, আমি বাবা এরা বলে দিচ্ছে, আর আমি ওখানে বসে আঙুল চুষতেছি। 500 ধারার মামলা আমি হচ্ছে তাকে দিছি যে কাজী নাসির আমার বিয়ে পড়াইছে, কাজী নাসিরকে কেউ যদি খুঁজে পান 15,000 টাকা পুরস্কার। কাজীরে পাইছি, কাজী আমাদের হচ্ছে যে সব কিছু বলছে, সাংবাদিকের কাছে জবানবন্দি দিছে, জবানবন্দি দিয়ে কাজী বলছে যে আমি বিয়ে পড়াইছি, বালামা খাতা করিনি, আমাকে ডাকছে শরীফ ভুইয়া 506 নম্বর 5 তলায় ইলেকশনাল 2, ডাকে আমাকে বলছে যে আমার বিয়ে পড়াই দাও। কাজী খতম, শেষ। তুই 500 মামলা নিয়ে এখনো ঘুরতেছিস, তোর তো লজ্জা হওয়া উচিত রে চাকরি। তুই মামলা আমাকে বুঝাস, আমাদের 100 বিঘে সম্পত্তি, আমাদের 100 বিঘে সম্পত্তি, এই মামলা হামলা ঝামেলা এগুলো দিয়ে বিক্রি করতে করতে শেষ করে দিছে। মামলাতে আমরা পিএইচডি ডিগ্রিধারী, মামলা আমরা ডন কেয়ার, ঠিক আছে, কিন্তু বাচ্চা যারা করতো, যার আমরা হচ্ছে দেখি গুড ডিউরেতাম মারবার খেলতাম, খালি দেখতাম, সারা জীবন খালি মামলা খাইতো, মামলা করতো না, মামলা করতো না, মাফ করে দিত, মাফ করে দিতাম। কিন্তু আমি কোনোদিন কাউকে মাফ করিনি, একমাত্র আমার পরিবারে। আমার দেখ এই যে রাষ্ট্রিকা দেখ, কপালে দেখ, এই যে আমি যার দিকে তাকাই সে হয় ধ্বংস হয়ে যায়, আর নাহলে হার্ট অ্যাটাক করে মরে যায়। দেখ এই যে রাষ্ট্রিকা, আমার পরিবারের
জমিদারের প্রথম সন্তান হচ্ছে আমি। আমি যখন হয়েছি না তখন তো ছিটে রয়েছে শুধুমাত্র আমার ঘরের উপরে। আমি যখন জন্মগ্রহণ করছি তখন আমার বাড়িতে ঘূর্ণিঝড় হয়েছে শুধু আমার ঘরের চারপাশে। আমার আমার মা তো জন্মদাতা মা, যখন হচ্ছে আমার হয়েছে তখন কি হয়েছে, সেই ঝড় আমার বাবা কি পরিমাণ জানে। এবং এগুলো জাস্ট আমার বাবা আমাকে ভালোবাসে, রাজপুত্র পাইছে, পাগল হয়ে গেছে, জীবনে কোনো কিছু করেনি। আমার বাবার কণ্ঠ, তুই কোনো বালেরই শিল্পী না, তুই আমি ও বলে যে শিল্পী, তুই আমার বাবার সামনে গান গাবে। আমার বাবার যে নিঃশ্বাস তুই যদি ধরে রাখতে পারিস, যা তোর সব কিছু মাফ করে দিবি। আমার বাবার গান শুনছোস? আমার বাবা জাস্ট ছেলে মেয়ে মানুষ করার জন্য একদম চুপচাপ হয়ে আছে। আমি বললাম না, আমার হচ্ছে যে হাইপ, ওটা তো 440 ডিগ্রি, আমার বাবা হচ্ছে 88, ওটা তো এখন তোর বেরি করে না, তোর মেশিন কামান তোর। আমার বললাম না, আমার ফ্যামিলি লোডে তো নিতে পারবি না। আর বড় ভাই ছোটো ভাই তো হলে পরে। কালকে একটা সাইফুল রাজীব আমার সাথে সারাটা দিন, আমি বলি নোয়াখালী মানুষ আমি খুবই ভালোবাসি, নোয়াখালীর মানুষ বললে আমি 7 খুন মাপ তার জন্য, বিলিয়ন হেভি। আমাকে সারাদিন বলে যে ভাই বাদ দেন তো, এই বাল নিয়ে পড়ে আছেন, এই আর 2 মাস থাকবে দেখবেন না আপনি আকাশ নিবে বর্ষা চৌধুরী ভুলে গেছেন, ভুলে গিয়ে নতুন বিয়ে শাদী করে এরা গেছে। আমি বলছি না ভাই পারবো না, বলছে বাদ দেন, নতুন করে থাকেন, এটা হবে না, ওই এই সে। আমাকে সারাদিন বকাবকি করে সাইফুল রাজীব। ও ও ও সামনে এসে আমাকে বলুক, সারাটা দিন আমার সাথে মনে করেন যে ঝগড়ায় থাকে, আপনি কেন পারাই যে বর্ষা চৌধুরী এগুলো নিয়ে আসেন, বাদ দেন তো, বাদ দেন। আপনি সেই বর্ষা চৌধুরী হচ্ছে যে রাত এই কী বলে সাইফুল রাজীবরা বলছে হু আর ইউ, তুই চিনোস, তুই এই সাইফুল রাজীবরা চিনোস? একটা পত্রিকার সম্পাদক, সে পত্রিকার মালিক, সে পুরো প্রবাস একা লোড করে নেবে। তার হচ্ছে যে তার শুধুমাত্র ফলোয়ার 1 মিলিয়ন সে ক্যারি করে। একটা লাইভ করলে তার 1 ঘন্টায় 60 থেকে 70 মানুষ দেখে, 70 লাখ মানুষ দেখে 1 ঘন্টায়। আমি একদিন আমাকে একদিন বলি, আমার তো পেজ ভাইরাল হয়ে গেছে, বিভিন্ন প্রবাস থেকে মানুষ দেখে, সবাই দেখে। একটা মহিলা আমাকে ফোন দিল যে ভাইয়া আমি 16 দিন ধরে বেগুন খেয়ে আছি, আমাকে সৌদি আরব থেকে প্লিজ উদ্ধার করেন, আমি মরে যাচ্ছি। তা আমি যেহেতু আমাকে নাম্বার দিছে, তা আমি তো আসলে প্রবাস বিষয়টা জানি না, প্রবাস এগুলো নিয়ে কাজ করে এই সাইফুল রাজীব। তাই বললাম যে ভাই একটা বিপদে পড়ছে, আপনি একটু দেখবেন। বলছে কী হয়েছে? আমি জাস্ট খালি ওই নাম্বার দিলাম এবং সাইফুল রাজীব তার সাথে একটু ফোনে কথা বললো যে আপনি কোথায় আছেন, কি করতেছেন এবং কোন জায়গায় আছেন। 5 মিনিটের মধ্যে সেখানে লোক পাঠিয়ে সেই মহিলাকে এই বেগুন খাওয়াতে, 16 দিন যে মহিলা 16 দিন বেগুন খায় মরে যাচ্ছে, সেই মহিলাকে 5 মিনিটের মধ্যে বাংলাদেশে সব কিছু নিয়ে এসে একদম পরের দিন নিয়ে এসে নারায়ণগঞ্জ দিয়ে আসলো। যে মানুষটা রক্তে মিশে আছে মানুষের উপকার নেশা তার, যে একটা ফোন দিলে প্রবাস মন্ত্রণালয় উঠে বসে দাঁড়ায়, যে একটা ফোন দিলে প্রবাসের 1000 মানুষ বসে থাকে এই সাইফুল রাজীবকে দেখা যাবে। সেই বলে হাউ ডেয়ার ইউ, তুই বালের ইংলিশ ছাড়া পারিস কি শালা সাফি, তুই তো 5ম শ্রেণী পাস, তোর বাপ একটা গরু চোখ। আমাদের তুই হলো যে এগুলো জ্ঞান দিস, এগুলো গিয়ে বুঝিস, তুই নাটক করতেছিস, তোর সাথে আমরা নাটক মনে হচ্ছে। তোর ভাগ্য ভালো আমার কোনো স্পন্সর নেই যে ওরা ধর টাকা দিচ্ছি, নাহলে তুই দেখতে জেলখানা কারো বলো, তুই জীবনও বের হতে পারতি না। আমারে রাসেলের মা হাত ধরে কাঁদছে, বাবা আমার সন্তান, আমি আসতে দিয়ে নিয়ে এসে সে এসে আমার কোর্টে কান্নাকাটি করতেছে। এ রাসেল লজ্জায় আমার সাথে দেখা করে না, ও কোর্টে আসে আমি জানি, আমার ওর বলতেছে, উকিল বলতেছে আসে, কিন্তু রাসেল ভাই আসছে, ও ফোন দিলে ধরে না, লজ্জায় কী বলবে, পুরো কেরিয়ারটা শেষ করে দিছে। 4 কোটি টাকার সিনেমা মুন্না খান শেষ করে দিছে। মুন্না খান এতদিন সিনেমা অত শখ, যেভাবে করে গিয়ে করুক, মানে একদম ওরে পুরা ল্যাংটা করে ছাড়ে দিছে। মুন্না খান মানে পুরো ফ্যামিলি, এবং এমন একটা পরিস্থিতি সেখান থেকে শুধুমাত্র আমি আর শানু তাকে বাঁচাই নিয়ে এসেছি। তার মা আত্মহত্যা করতে যায়, তার বউ আত্মহত্যা করতে যায়, তার করতে যায়, মানে এই ছাপড়ি পুরো 4 কোটি টাকায় পড়াটা শেষ করে দিছে। এখনো সে হাত ধরে বলতেছে, হাতে রেখে হাত, চোখে কি বালের এক গান, গায়ে হাত দিছে, হাত দেয় কেনা। এটা মানে সে সুন্দর করে টিকটক, আমি বলি একটা কথা, সেটা হচ্ছে ডেটিং অ্যাপস এবং টিকটক অ্যাপস, এটা হচ্ছে যেগুলো ভিডিও করে কিছু হচ্ছে যে আপনার সেক্সুয়াল একটা অ্যাপ্রোচ দেখায়, এবং এটা হচ্ছে যে ফেসবুকে ছাড়ে, এবং ইনবক্সে যে তাকে হচ্ছে যে বিভিন্ন লাগানোর হচ্ছে যে অফার আছে, যে আপনি রাতে কত থাকবেন, 10,000 টাকা, 5,000 টাকা, যেগুলো নায়িকা বাংলাদেশের নায়িকা হয়। আমি বলতেছি
আমি তো সাংবাদিক, আমি বলছি বাংলাদেশের নায়িকারা কী করে দেখবেন যে শুটিংয়ের চেয়ে বেশি তারা হচ্ছে স্টোরি বানায়, তারপর হচ্ছে টিকটক বানায় হচ্ছে ফেসবুকে দেয়, এবং ইনবক্সে এদের হচ্ছে দালাল খদ্দ থাকে, তাদেরকে বলা এই নায়িকাকে লাগালে কত টাকা নেবেন, ওরা ঠিক করে এই হোটেলে এত টাকা, এই হোটেলে এত টাকা। আমার কাছে লিস্ট নিস কোন নায়িকা কত টাকা লাগায়। আমরা হচ্ছে ওই ধরনের সাংবাদিকতা করি। আমরা সাংবাদিক মাটি ফেটে হয়নি। আমরা বললে, আমি একটা কথা বলে সাকিব খান এক পা পিছিয়ে যাবে, সামনে আসবে না। অপু বিশ্বাস আমাকে চেনে, অপু বিশ্বাসের বাসা কিন্তু বগুড়া, আমার নাম বলিস, আমার নাম আকাশ নিবিড়। আমার মা গেলে মানে অপু বিশ্বাসের মায়ের প্রতি যে কতটা ভালোবাসা না দেখলে বুঝবে না। তারপরে অপু বিশ্বাস তোকে হেল্প করছে, কিচ্ছু বলিনি, মাফ করে দিছি, ঠিক আছে। এই অপু বিশ্বাসকে তুই বেচে 7 লাখ টাকা মারে দিছিস, বিধান সিনেমাকে মারে দিছিস, একটা যে ধানমন্ডির একটা পেয়াল নামের ছিল 7 লাখ টাকা, তুই তো হলো চিটারি করে খাচ্ছিস। 7 লাখ টাকা না দিতে পারবি? পেয়ালের সাথে আমার কথা হয়েছে, 7 টাকাও না দিতে ব্যস্ত পারবি না। তুই বলছিস একটা এমন একটা গ্যারাকালো পড়ছিস, এই গ্যারাকল থেকে বেরোতে গেলে কই যাবি? রাসেল মিয়া পারবি না, রাসেল মিয়ার পাশে বসে আছে। মুন্না খান তোরা মাফ করে দিছে ভাবছিস? মুন্না খান খালি বসে আছে, ও বসাচ্ছে মুন্না খানের নামে মামলা করবে। মুন্না খানের আইডিয়া তোর, মুন্না খানের সময় তোর আইডিয়া না, তোর পায়ে থেকে মাথা পর্যন্ত মামলা করার ওরকম আছে। আমরা টোটালি মিলে দিছি যে তুই সিনেমা দরকার নেই, দিয়ে আসিস না, তোর পা থেকে মাথা পর্যন্ত মামলা করবে মুন্না খান। তারপর হচ্ছে ওইদিকে পেয়ালা বসে আছে, তারপর হচ্ছে যে ওইদিকে জাকির বাপ আছে। তুই বললাম না গ্যারাকালে পড়ে গেছিস, এন থেকে উঠতে তুই ক্ষমা কাটতে গেছিস, কার কাছে ক্ষমা চাস তুই বল? তোর ক্ষমা করবে? এখানে যারা আছে, আমি বলছি না আমার বিচারক হচ্ছে আপনারা, তাকে কেন ক্ষমা করবে? জ্যাকি একটা ভালো ছেলে, জ্যাকিকে নিয়ে এসে বাবা মার থেকে তাকে মেরে ফেললো। তার হচ্ছে যে রুমি রহমানের বাচ্চা নেওয়ার জন্য, জ্যাকির বাচ্চা নিয়ে রুমি রহমানকে ফ্ল্যাটের জন্য মেরে ফেললো, একে আমরা ছেড়ে দেবো? আমাদের মরা ভয় দেখা, আমরা তো একদিন হয়েছি, মরবো একদিন, তাই না? তুই এ দেখাস, সে দেখাস, এই দেখাস, রং দেখাস, তামাশা দেখাস, তুই এমনভাবে বুঝাচ্ছিস আমরা বুঝি না তোর শাস্তি। তুই একজন মানুষকে মেরে ফেলছিস, তোর আর শাস্তি পাপ থাকবে না, তোর চেয়ারের ভিতরে থাকবে না। তোর তো বললাম কি, যদি সানুজে বলছিল গলা ছিল টার্কি মুরগি, তোর নিজের চেহারাটা কখনো দেখছিস? তোর প্রতি সিম্পিতি কেন দেখা যায়? তুই ব্ল্যাক ম্যাজিক করিস, ব্ল্যাক ম্যাজিক করে মানুষের পাওয়ার ধরে। আমি একটা জিনিস দেখালাম, আমি আজকে কোর্টে গেছি, একটা বরিশালের একটা বাটপার হচ্ছে যে আপনার বিভিন্ন মাদ্রাসা কথা করে টাকা তুলে হচ্ছে যে সে অ্যাডভোকেট ধরা পড়ছে। আমার ফ্রেন্ড উনি ধরে বলছে দোস্ত এই যে বাটপাড়াটা ধরছি, আর কী করবো? পরে বললাম যে ওর শাস্তি হচ্ছে যে 100 টাকা দিয়ে হচ্ছে যে 7 আপ নিয়ে 2 লিটার। ও বলছে যদি হারায়, ওই হারাবে ঘুরতে। বরিশালের মানুষ ওই 100 টাকা, ও তো অত ভিডিওটি আমরা নিয়ে নিচ্ছি, ওই কই হারাবে? পরে 100 টাকা নিয়ে আসলো, সে মনে করেন যে ভয়ে বাঁচে না, কী যে একটা অবস্থা। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে আমরা তো চেহারা দেখলেই বুঝি যে কার অবস্থা কত দূর। তুই দৌড়া, তোর দৌড়ানোর শেষ কোথাও আমাদের। এবং আপনাদের একটা কথা বলছি, সোশ্যাল মিডিয়া থেকে বয়কট করছেন, এটা হচ্ছে আমাদের প্রথম বিজয়। লাগবে না, ও দৌড়াক, ও সেক্স ওয়ার্কার করে খাবেন না, কী করে খাবে খাক, কিন্তু ওরা সোশ্যাল মিডিয়াতে আসবেন না। এবং যারাই লাইভ করবে, এই মূলত করতে কি জানেন, সোশ্যাল মিডিয়াতে ও মূলত হচ্ছে যে এই লাইভগুলো করতো, বিভিন্ন মালিক এবং বিভিন্ন এদের হচ্ছে বেড শেয়ার করতো, করে এদেরকে হাত পা ধরে লাইভ করতো। ওকে কে টাকা দিত? ও কেন টাকা দেবে? এই যে আমি যে কথা বললাম 1-1.5 ঘন্টা কথা, এই যে ধরেন যে আমার এখানে 8-10 হাজার মানুষ দেখছে, আমাকে কেন টাকা দিতে হবে? আমরা প্রতিবাদ করতেছি। এই ছাপরি মহিলাদের ইমোশন নিয়ে মিথ্যা বলে ও হচ্ছে যে বাটপারি করে হচ্ছে যে আমাদের ইমোশন নষ্ট করছে। আজকে যদি একটা ভালো মানুষ বিপদে পড়ে, আমি আজকে আপনাদের বলতেছি, আজকে থেকে 10-15 বছর হয়তো বা 7-8 বছরের আগে হবে, আমি জানি না, যখন যা দিনে ছিলাম, আমাকে মাহাদাব ভাই উনি আমাকে বললো যে এরকম রংপুরের একটা বাচ্চার ভিতরে হচ্ছে একটা পিন আটকিছে, তাকে হচ্ছে হেল্প করতে হবে, মিনিমাম 1,20,000 টাকা লাগবে। এই নিউজটা করে আমরা সবাই মিলে তাকে হেল্প করি। আমি যা দিনে নিউজ করে দিচ্ছি এবং অনেক টাকা উঠছে, আমরা ওই বাচ্চাকে বাঁচাইছি। আপনি একটা জিনিস দেখান তো, কোনো সাংবাদিক কোনো বিপদে বলে আমি যাই কিনা? আমার এটা নৈতিক দায়িত্ব, আমার যেতে হবে। আমার ভাই বিপদে পড়ছে, আমি যাবো। কে আমার বিপদে আসবে না আসবে আমি তো দরকার নাই, আমার কারোর দরকার নেই। আমার কথা হচ্ছে যে কে আমার বিপদে আসবে না আসবে সেটা আমি তো ওই জিনিসটা দেখবো না। কার বিপদে আমি গেছি কিনা সেটা হচ্ছে বিষয়। আমি আপনাদের দেখেন এই যে একজনের মায়ের রক্ত লাগবে, আমার যখন পেজ খুব পপুলার এবং ভাইরাল, তখন হচ্ছে আমাকে বললো যে 4 ব্যাগ রক্ত লাগবে, একটা স্ট্যাটাস দিয়ে বলে 16 ব্যাগ রক্ত হয়েছে। ওটা আমার নৈতিক দায়িত্ব। এই পেজটা আপনাদের হেল্প বলে, আপনাদের কোনো পোস্ট লাগবে, আপনাদের রক্ত লাগবে, এই লাগবে, এটা টোটাল তো আপনাদের। এটা একটা মানুষকে হেল্প করলে ভালো লাগে, স্বস্তি লাগে। যে আজকে দেখেন যে ধরেন যে জ্বর আসলো, একটা শরীর হয়ে গেছে,
অনেক রক্ত তো নষ্ট হয়ে গেল, আমাদের উচিত কি রক্ত দেয়া ইচ্ছা করে। আমার কাছে মনে হলো আসলে আমি কেন রক্ত দিতে পারলাম না, আমার হয়তোবা এই জন্য জ্বরে সব রক্ত নষ্ট হয়ে গেল। মানুষকে উপকার করার মধ্যে যে কি একটা আনন্দ, কি একটা যে সেটা তো আসলে কেউ জানে না। আপনি ভালো খাচ্ছেন 2 বেলা, আপনি ভালো, আপনি জানেন এই যে কালকে হচ্ছে যে পোলা রান্না করছে, কি রান্না করছে, নিচে দারোয়ানকে দেওয়ার জন্য পাগল। আমি বললাম যে বুঝলাম না কী হয়েছে, সারাদিন নানি নানি করে, খুব আগে করে, যে নোয়াখালী একলা মানুষ থাকে, তার দারোয়ান প্লেট করে খাবার দিয়েছে দারোয়ানকে। এগুলো হচ্ছে মহত্ব। মানুষ কেউ খায়া খুশি, কেউ খাওয়ায় খুশি। তুই আমার এখানে খায়া গেছিস, আমাদের কি ভালো হচ্ছে, কোনো বালই হয়নি। তুই আমাদেরকে ঠকায় গেছিস, আমাদের কি হয়েছে, কিছু হবে না। এই যে আরেকটা ধরেন যে একটা সুন্দর একটা মেয়ে আসবে, বিয়ে করবে, নতুন একটা জীবন দেবে, কিন্তু তোর কি হবে? তোর কি মনে হয় যে তুই শেষ পর্যন্ত ক্ষমা পাবি, তোকে ক্ষমা করবো? অলরেডি তো আমার মা মেয়ে পছন্দ করে একদম কমপ্লিট করে রাখছে, খালি মেয়ে রাজি হলে বিয়ে হয়ে যাবে। তাহলে বোঝেন অলরেডি টোটাল প্ল্যানিং গোছানো শেষ। একজন মা কী কী করবে সেগুলো তো টোটাল থাকে। একটা সন্তান জন্ম দেওয়ার পরে একটা মা কিন্তু আসলে জোনাকি বেগম আপনি সাংবাদিক হয়ে সাপড়ি কিছুই করতে পারলেন না। আমি তো যা করতেছি সাপড়ি বুঝতেছে। কান্দে কেন? ওই গতকাল দেখেন লাইভ করছে, কান্দে কেন? কান্দে কেন? কেমন কান্দে দেখেন? গত 23 বছরে সে পার মাসে 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করত। যাত্রাবাড়ি পূর্ব রসুলপুর যাওয়ার গ্রাম, ওইখানে 4 শতক জায়গা কিনছে 20 লাখ টাকা দিয়ে। ঠিক আছে, 60-65 বারের স্বর্ণ ছিল, তার সব কিছু নাই। এবং হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে তাকে হচ্ছে যে কুত্তার মতো মানুষ গালাচ্ছে, মানুষ নাকি জুতার সাথে তাকে তুলনা করে। কিছুই করতে পারে, আমি পারার দরকার নেই, তো পারছি না। এবং সে কোথাও লাইভে গেলে তার লাইভ বয়কট করতেছে, কুত্তার মতো তাকে গালাচ্ছে। এটা তো রুইয়ামা বলছে, জেলে দিলে ভাত খেলে, হ্যাঁ জেলে ভাত খেলে, জনগণ এবং তাকে বের করার জন্য প্রচুর লোক আছে। এবং আপনারা দেখলেন তো সোশ্যাল মিডিয়াতে বয়কট হয়েছে, এটাই তো বড় শাস্তি। কি শাস্তি চাই? জেলত গেলেই ভালো, জেলে তো আরামের খাওয়া খাবি, যে দৌড়ে খাচ্ছে। 15 টাকা ভিক্ষা দিচ্ছে, বুঝছো তুই? রাসেলের মায়ের কথা পূরণ হইল, রাসেলের কথা তো ঠিকই পূরণ হইল, 10 পাইও তোর ভিক্ষা দেবে না। হাঙ্গাটে আপনি ফেক আইডি দিয়ে এই লাইভ দেখতে থাকেন, আকাশ ভাইয়ের লাইভ শেষ হলে আবার লাইভে আসেন কান্না করতে। শারমিন সীমা লিখছে, তোরা কি বলছিস, তোরা 20% কেবল দেখাচ্ছি, খেলা দেখছো 8 মাসে 20%। তুই নেক্সট রাউন্ডের জন্য রেডি হয়ে যা। তুই একদিন কান দেবো আর 10 দিন কম। চলো আমরা জাকির বাড়িতে যাই, ঘুরে আসি। যেমন তো এর খুবই স্পিড, মানে বাসে না, অসুস্থ, কালকে মামলা দিয়ে আবার সুস্থ হয়ে গেছে। তাহলে বুঝে তোর উপর কতটা খেপা। বিভ্রান্তি দাস লিখছে, সাপড়ি বাসছে দুটোকে দেখা যায় না। না, ও তো আরেকজনের বাসায় থাকে, বলে থাকে। ও নিজের বাসায় থাকে না, বলে থাকে। আকি ফজল লিখছে, 15 টাকার যোগ্যই ওই মহিলা। হ্যাঁ, এগুলো তো ক্রিটিসাইজ করছে, দেখে তো 15 টাকা দিচ্ছে। আল্লাহ, আর একটা বিষয়, 12 বছর ধরে বাবা অসুস্থ, বাবা নাটক করে টাকাগুলো খায়। একটা মহিলা লজ্জা শরম বলে কিছু নাই। ধুয়ে দিছি, কামনের ধুয়ে দিছি। খাদিজাতুল কুবরা, নিবিড় ভাই কেমন আছেন? আমি লন্ডন থেকে। জি আপা, ভালো আছি। আজকে তো মা পুরো খেয়ে গেছে, পুরো লাইভটা পরে দেখেন। আকিব ফজল, লাভ ইউ কানাডা। বাইরেই বেশি দেখে।
হ্যাঁ, বাইরের লোকেরা বেশি দেখে, বেশি থাকে না। সঞ্জিদা শারমিন মনি লেখছে যে ওর আসলে লজ্জা হবে না ভাইয়া কোনোদিন। তালুকদার চন্দ্র লেখছে যে আকাশ ভাই যা করছে অনেক তো সর্বনাশ করছে, কিছুই করতে পারেনি। ধন্যবাদ আকাশ ভাই। আপনারা জানেন যে 12টা বিয়ে করছে, 12টা স্বামী, এবং হচ্ছে যে সুগার ডেডি 3টা, ঠিক আছে, ডিএ তাই অনেক অনেক, তার সাথে ছাত্রী অনেক ছিল, কেউ আজ পর্যন্ত তাকে কোনো ইয়ে করলো না। তার মানে ওর সাথে এগুলো জড়িত, এবং হচ্ছে তারা এটা কেউ মানে ভালো শিখতে পারেনি। আর আমি আসার পরে 12টা জামাই বেড়েছে এবং লাইভে এসে কান্দে। আমার সাকসেস এটা, আমি সাংবাদিকভাবে কী করতে পারছি, করতে পারিনি, এবং কি করতে পারবো না সেটা আপনারা তো দেখতেছেন, তাই না? সোশ্যাল মিডিয়াতে অলরেডি প্রতিদিন 2000 করে ফলোয়ার বাড়তেছে, বাড়তে থাকুক। আমার তার অন্য কোনো কাজ নাই, শুধু চাকরি। ওকে জেলে না দেওয়া পর্যন্ত চলবে, এবং ওকে একবার জেলে দিলে আর বেরোতে দিব না। বললাম না, মা কি বলছে, বাড়ি বিক্রি করে নিয়ে আসবে ভিটে। বাড়ি বিক্রি করলে মিনিমাম আমাদের 1 কোটি টাকা হবে। বাড়ি বিক্রি করে নিয়ে এসে জেলে দিব, ওর যেন না বেরোতে পারে। দেখি তোর কত টাকা আছে, তুই কত, তোর কোন বাপ আছে, তোর কতদিন পালে আমি দেখতে চাই। তুই কারে ফিটিং দিবি দিয়ে। নীলপুর রিক্সাটা থানা নিয়ে গুলিস্তানের মোড়ে বইলে ভালো টাকা পাইব, আর কুত্তারও দেখে শরীরে মুইতে দিব। কি কি কমেন্ট করবে, ঠিক আছে। আল্লাহ। মুদ খাবে প্রজাপতি লাভার বনি, আমি নিউ জার্সি থেকে দেখছি ভাইয়া। তাহলে নিউ জার্সি আসলে কোথায় আমি চিনি না। সাপড়ি কি আগের বাসা ছেড়ে দিছে? সবুজবাগ 16 নম্বর বাসা ছিল এ ব্লক, সে গেল বি ব্লকে 26 নম্বর বাসায়। ওখানে থেকে বোরকা বাহিনী যারা হচ্ছে নামাজ টামাজ পড়ে, ওর ঘাট ধরে ওখান থেকে বের করে দিছে, ঠিক আছে। তখন হচ্ছে যে ও লাইভ এসে কান্নাগুলো খুব মায়া লাগে, মিথ্যা। ও হচ্ছে যে টোটালি নাটক, আপনাদেরকে বোঝায়। এবং ওখান থেকে বোরকা বাহিনী বের করে দিছে, গেছে ধনিয়াতে বাচ্চা কাচ্চা থাকে। ও আসে আবার হচ্ছে ওই 16 নম্বর বাসায়, যে নাম হচ্ছে যে কি যে অনন্যা, ওর বাসার রুম আছে, ওই রুমে হয়তো বা তাকে হয়তো বা সাপোর্ট দেয়। এবং আমি চাচ্ছি যে ওকে যে সাপোর্ট দেবে আমি তার নামে মামলা করবো, কারণ ওকে যে সাপোর্ট দিচ্ছে সেও অবশ্যই তার সাথে জড়িত। সে যেই হোক, যে হবে তার নামে মামলা করবো। খালি কলার দামও 15 টাকা নেই। এই কালকে হচ্ছে আমার মা কলা কিনতে গেছে 40 টাকা হালি। শেখ রিফাত ইসলাম ভাই, সে কি আসলে একটা বিয়ে করছে? হ্যাঁ, গেল মাসের 22 জানুয়ারি অবসরপ্রাপ্ত একজন জেনারেল সে বিয়ে করছে। এটা তার খালাতো বোন যে রুহিয়া পা, উনি কিন্তু বারবার এসে বলতেছে। ও আমেরিকার নিউ জার্সি। অবশ্যই দোয়া করবেন, আমাদের সাপোর্ট দিয়ে। আমরা আসলে এই সাপড়ির আসলে আমরা একটা বিচার চাই। ও যখন গুলশানে থাকতো তখন মুন্না খানের বাসায় থাকতো, দেখছো? আমি রান্না করতে পারছি না ভাই, শেষ করবেন কখন? আচ্ছা ঠিক আছে। সাপড়িকে দেখে শয়তানও লজ্জা পায়, বেহায়াপনা দেখে। তালুকদার ও তো 90%ই শেষ হয়ে গেছে ভাই, আর মাত্র 10% ধাক্কা দেন, তাইলে হবে। এই কথা বলছিল নূর। এটা আমি হচ্ছে রেকর্ড করছিলাম যে শেখ হাসিনা পালানোর আর 5% বাকি, ধাক্কা দেন, আর 5% গেলেই হবে। আমি কিন্তু পুলিশের মধ্যে ধাক্কা মাক্কা দিয়ে নূরের ওটা ইন্টারভিউটা নিয়েছিলাম। শেখ হাসিনা যাতে আর 5% বাকি, ধাক্কা দেন 10% বাকি, 10% বাকি। এটা আপনাদের কথা, 10% বাকি দিয়ে দেওয়া। যেহেতু সাপড়িকে সাপোর্ট দিয়েছে, তাহলে দিয়ে দেওয়ার নামে একটা মামলা দিয়ে দেবে। ঠিক আছে, আমি একটা বিষয় দেখি, সামনে নির্বাচনের জন্য অনেক কিছু বাধা আছে। দিয়ে দেওয়ার যদি তাকে দিয়ে থাকে, এবং হচ্ছে যে তাকে যদি সাপোর্ট দেয়, এবং মানুষের কাছে যদি ওর জন্য তার মারা খায়, এটা তার জন্য সে নিজেই দায়ী। ঠিক আছে, দিয়ে দেওয়ার পুলিশের এমন কেউ হয়ে যায়নি তার জন্য মামলা মানুষ বসে থাকবে না। এডিসি নাজমুল পলাইছে, তারপর হচ্ছে যে হারুন ডিবির সেও পলাইছে, বড় বড় অফিসারের চাকরিতে পলাইছে, ওরা খুঁজেও পায় না। ঠিক আছে, ওই যে কি বলে, যারা হচ্ছে যে রংপুরের শহীদ, নাম জানি কি মা, সাইডে যে মারলো, ওরা কুত্তা দিয়ে লাগাইছে, ইন্ডিয়া থেকে ধরছে, ওরে কুত্তের মুখোশ লাগায় ধরছে। ঠিক আছে, পুলিশ অন্যায় যে করবে, সে পুলিশ হোক আর যে বাংলাদেশের শেখ হাসিনার বাড়ির দেয়ালের ইট খুলে নিয়ে এসছে মানুষ খেপলে বলে পুলিশ টুলিশ এগুলো দেখার টাইম নেই। অন্যায় করলে শাস্তি হবে। একা গিয়ে আমি আর মা
প্রেস ক্লাবের সামনে দাঁড়াবো, বলে ডিএতে আমি এটা দেখবো যে উড়ে গেছে। শয়তানের আর এক রূপ হলো ছাপড়ি, শিলা আহমেদ লিখছে। মানুষ খালা আম্মা জেট দিয়ে ধুয়ে দিছে আজকে ছাপড়িকে। বুড়ো জামাকে নিয়ে কিছু বলেন, বুড়ো জামাই ওটা বলে শান্তিদা আপা, ওটা লাইভ করে রুহি আপা নতুন একটা পাইছে, এক্সক্লুসিভ মারবে। আমরা হচ্ছে রুহি আপাকে গিয়ে দিই, কালকে রুহি আপা লাইভে এসে বলুক। আবার কালকে আমার যেহেতু মামলা আছে, রেস্ট নিতে হবে, অলরেডি 1:30 বেজে গেছে। খুবই অসুস্থ, আমি দোয়া করেন আমার জন্য। এবং আমি তো আপনাদের ছোট ভাই অথবা ভাইস্তে বন্ধু, ঠিক আছে, দেবর, মাফ করে দিবেন। মাঝে মাঝে একটু ভুল ত্রুটি হতেই পারে। আমি আপনাদের জন্য যুদ্ধ করতেছি, আপনাদের নারী ইমোশন নিয়ে সে খেলতেছে এবং মিথ্যা এসিডের কথা বলে না পুরো নারী জাতিকে কলঙ্কিত করছে। এই জন্য তার শাস্তি আমরা চাই। এবং বেশি করে দোয়া করবেন জ্যাকির মায়ের কান্না, জ্যাকি যেন অন্তত বিচার পায়। এবং জ্যাকির জন্য আপনারা ইয়ে করবেন, জ্যাকিকে যে মেরে ফেলছে, আমরা জ্যাকির বিচারটা অবশ্যই চাই। এবং জ্যাকির আমরা জানি সুষ্ঠু বিচারটাই হোক। এবং রুমি রহমানের বোন হয়তো তাকে হচ্ছে যে বিভিন্ন ব্ল্যাকমেল করেই খাচ্ছে, আমরা সে পর্যন্ত যেতে পারিনি। এবং নাম্বার, ছবি সব কিছুই পাইছি। আমরা হয়তো টাইম নিচ্ছি, কারণ কি জানেন, আমার চাকরি করতে হয়, বেতন খুব কম, এবং অফিস যেতে হয়, একটা বাইক সেটা নিয়ে ঘুরতে হয়। আবার দেখেন আমাকে আগামী কাল পরশু একটা কাজ দিছে, আপনার হচ্ছে যে গাজীপুর যেতে হবে। টোটাল সবই মিলেই করতেছি তো, তাই না? আমার দেখা যাচ্ছে যে আগামীকাল 2টো কাজ, সব মিলে করতেছি। খাদিজাতুল কোবরা, মাফ করে দাও ভাইয়া, এই কথা বললে আপনাকে ব্লক করে দেবো। মাফ করার কথা বললে আপনি আসবেন না, কথা বলবেন না। আপনি প্রয়োজনে একটা বর্ষা চৌধুরীর নামে একটা আইডি খোলেন, আপনি আর বর্ষা চৌধুরী 2 মোবাইল থেকে টেক্সট করেন, ফিল পাবেন যে বর্ষা চৌধুরীর সাথে আপনি কথা বলতেছেন। এটা ভালো একটা কিন্তু আপনাকে আইডিয়া দিলাম। আমাদের ক্ষমা করার কথা বলেন না, একটা ফেক আইডি করেন বর্ষা চৌধুরী, একটা অন্য মোবাইল নেবেন, লিখবেন হাই, ওই মোবাইলে গিয়ে লিখবেন যে হাই, ঠিক আছে? মানে আপনার ফিল হবে যে আপনি বর্ষা চৌধুরীর সাথে কথা বলতেছেন। হয়ে গেল মাফ। কিন্তু আমরা তো ওকে মাফ করবো না, পৃথিবী ধ্বংস হয়ে গেলে ওকে মাফ করবো না, ওকে জেলে দিব, তারপর হচ্ছে খেলা শেষ। সঞ্জিদা শারমিন মনে লিখছে, আমি বুড়ো জামাই সম্পর্কে কিছু জানি না, এই জন্যই জানতে চাইলাম। আমরা এখনও কনফার্ম না, এটা হচ্ছে রুহি আপা এবং সঞ্জিদা আপা আছে, আমার বড় আপা, ওনারা আসলে জানে, ওনারা বলবে, ওটার সাবজেক্ট হচ্ছে তাদের। কিন্তু আমি জানি বিয়ে করছে, তার থেকে 7 লাখ টাকা খাইছে। এবং সেনাবাহিনীর একটা হচ্ছে যে টি শার্ট পরে টিকটক করার কারণে ঘর থেকে বের করে দিছে। ভাইয়া কোনো মাপ নাই। মাহমুদা আক্তার লিখছে, কোনো মাপ নেই, 100% নেই। আমার মা আবার লাইভ দেখবেন, আমার মায়ের কথা শুনলেই বুঝবেন মাপ আছে না নাই। মানুষ মার্ডার করছে, এত লাইভ কিছু করছে, ওরে মাপ করলে হবে না। CIA মেহরুন 100%। ও 23 বছর মানুষকে হচ্ছে জ্বালায় পড়া শেষ করে দিছে। আমরা ওরা 23 বছর জ্বালাবো না, চলছে, আপনারা দেখতে থাকেন। 8 মাস ওর ওখানে যাবেন, 8 মাস কে বলে যে 8 মাস, মনে হয় 8 দিন। হ্যাঁ 8 দিন, 8 মাস আমরা বানাচ্ছি 8 দিন। না কোনো মাপ নাই। 23 বছর চালাম, ওই 23 বছর পাপিকে তার শাস্তি পেতেই হবে। তালুকদার চন্দ্র লেখছে, ওরে মাপ করতে কেন বলে, মানুষ কেমন? যে তাবাসসুম তাহলে লেখছে নো মাপ নাই। আগে ফজলুল লেখছে, শিলা আহমেদ লেখছে, এমন বিহার লীলজ্জা ছাপড়ি, ওরা কিসের মাপ করবে? দেখছে সবাই কিন্তু ঝড় তুলছে, ওর কোনো মাপ নেই, ওর মাপ করা যাবে না, ওর কোনো মাপ হবে না। আমাকে 8 মাস গেছে, আমার মনে হচ্ছে 8 দিন। আমরা আসি, আমার গড়াইবান কত, আমি যতদিন বেঁচে আছি, আমার শরীরে যতক্ষণ রক্ত মাংস আছে সেতক্ষণ আমি আছি। ইয়ে হয় না মরার পরে ধরো যে ফলো করা, যে যে মরার পরে যে আত্মা হয়ে ঘুরে বেড়ানো, তারপরে তোমার পাশাপাশি থাকলে কেমন হয়? ওর কোনো মাপ নেই। আমার একটা কথা বলি, ও পরকালে কোনোদিন মাপ তো পাবেই না, কারণ আমি তার জামাই, ঠিক আছে? আমি তাকে তো কখনো ডিভোর্সও দিব না, থাকবে। একটা বউ পড়ে থাকলো কি হবে, কি যায় আসে? ওর মাথা লেড়া করে রাস্তায় জুতোর মালা দিয়ে ঘুরাবেন।
দেখছো মানুষ কতটা ক্ষিপ্ত হলে নীলপরি লেখছে যে ওর মাথায় লেরা করে জুতার মালা দিয়ে ঘুরাবে। ঠিক আছে, কত ক্ষিপ্ত হলে মানুষ এতটা বলে। আগলি মাখতে লেগেছে ধারাবাহিক নাটক চলতে থাকবে, তাই স্টার জলসা চলতে থাকবে। তাহলে আজকের মধ্যে শেষ করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। কালকে আমাদের কোর্ট আছে, কাল কোর্ট আছে, কালকে আরো আপডেট পাবেন। ভালো থাকবেন।